আছেন? আমি বিশ্বাস করছি বিগত রবিবার খুব ভালো সেলিব্রেশন হয়েছিল, উদযাপন হয়েছিল আপনার মণ্ডলীতে। আমি শুনেছি, দেখেছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ঈশ্বরের গৃহের মধ্যে আপনারা সুন্দর সময়টাকে আপনারা কাটছেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ। I am very grateful to Pastor Reverend Samuel Davis for giving me this wonderful opportunity. আমি পাস্টার স্যামুয়েল ডেভিসকে ধন্যবাদ জানাই সুযোগ আমাকে দেওয়ার জন্য। Well, without any delay, we will go to the Word of God. আর আমরা দেরি না করে ঈশ্বরের বাক্যের দিকে আমরা এগিয়ে যাব। There is a Bible teacher in Tamil Nadu by the name R. Stanley. তামিলনাড়ু রাজ্যে আর স্ট্যানলি বলে একজন ঈশ্বরের দাস আছেন। So he says like this. উনি এই কথাটা এরকম বলেন, The problem with the present day church is আজকের বর্তমান কালের খ্রিস্টমণ্ডলীর সাথে সমস্যা হচ্ছে এইটা, they are evangelized again and again where they are supposed to be edified. ওখানে যে জায়গায় ওনারা ঈশ্বরের কাজ করতে হবে, যেখানে প্রস্তুত হয়ে থাকতে হবে, সেখানে দাঁড়িয়ে আছে। Reverend Samuel Davis told me the church motto. আমাকে আপনার ছোট পাস্টরজি রেভারেন্ড জি স্যামুয়েল ডেভিস একটা সময় বলেছেন এই মণ্ডলীর উদ্দেশ্যটা কি আছে, এই মণ্ডলীর দর্শনটা কি আছে। Edifying God's people with God's word, if I'm not wrong. ঈশ্বরের বাক্যের মাধ্যমে ঈশ্বরের সন্তানকে ক্ষমতা মধ্যে নিয়ে আসার এই মণ্ডলীর মোটো, এই মণ্ডলীর উদ্দেশ্য। হালেলুয়া। কি আছে? এম্পাওয়ারিং গডস পিপল উইথ দ্য ওয়ার্ড অফ গড। তার অর্থ হচ্ছে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমাদের সবাইকে ক্ষমতার মধ্যে নিয়ে যাওয়া। হালেলুয়া। Hallelujah. So, with that intention in our minds that let's submit ourselves to God and come forward to the Word of God to contemplate upon our lives and go from here after giving God a subtle answer. এই বিষয়কে মাথায় আমরা রেখে আসুন আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার জন্য আমরা এগিয়ে যাব। ঈশ্বর আশা করি আজকে ওনার বাক্যের মাধ্যমে আমাদের সকলের সাথে উনি কথা বলবেন। Okay, we'll turn our Bibles to Luke chapter 19. আমরা আসুন আমাদের সবার বাইবেলটাকে লুক লিখিত সুসমাচার, সবাই বলবো লুক লিখিত সমাচার 19 অধ্যায়। লুক লিখিত সমাচার 19 অধ্যায়ের দিকে আমরা যাব। Yes, we'll read verses 1 to 10. এখানে আমরা 19 অধ্যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 1 থেকে 10 পদ অবধি আজকে আমরা ঈশ্বরের নামে আমরা ধ্যান করব। হালেলুয়া। লুক লিখিত সুসমাচার 19 একটু দাঁড়ান। পরে তিনি জিরিহ প্রবেশ করিয়া নগরের মধ্যে দিয়া যাইতেছিলেন, আর কে যিশু সে দেখতে চেষ্টা করিতেছিল, কিন্তু পীর পর্যন্ত পড়িলেন না, কেন সেই কর্বক্ষ ছিল। তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকোমর গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, সখীও, শীঘ্রই নামিয়া আইসো, কেন আজ তোমার গৃহে আমাকে থাকতে হবে। তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল। তাহা দেখিয়া সকলে বজ্জাসা করিয়া বলিতে লাগিল, ইনি ইকা জানা পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। তখন সকেয় দাঁড়াইয়া প্রভুকে কহিলেন, প্রভু, দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদেরকে দান করি, আর যদি অন্যান্য পূর্বক কাহারও কিছু আহরণ করিয়া থাকি তাহার চতুর্গুণ ফিরিয়া দিই। তখন যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এই ব্যক্তি ও আব্রাহামের সন্তান, কারণ ইহা হারাইয়া গিয়েছিল, তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। হালেলুয়া। আমরা হাত তালিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আমি যেটা পড়েছি ভুল হতে পারে, আজকে আমি প্রচার করছি না, কি করছি আজকে আমি
ট্রান্সলেট করছি, আমিও বাক্যের মধ্যে বাংলার ভাষার মধ্যে না পড়লে আমি বাক্য প্রচার করতে পারবো না, তর্জমা করতে পারবো না, এর জন্য উত্তরটি হতে পারে ক্ষমা করুন। থ্যাংক ইউ। Let's look to God in prayer. আসুন আমরা ঈশ্বরের দিকে দেখবো, প্রার্থনা করব। Gracious Lord, our Heavenly Father, অনুগ্রহকারী ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর, we thank you for this wonderful time that you gave to us. প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছো। Now we come to the most important part of our worship service. এখন আমরা একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে, আরাধনার মধ্যে, গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে এখন আমরা প্রবেশ করেছি প্রভু। We submit ourselves into your mighty hand. আমাদের জীবনটাকে প্রভু আপনার পরাক্রমের হাতে প্রভু আমরা সমর্পণ করি প্রভু। The people are yours, এখানে যত লোক আছেন প্রভু এনারা সবাই আপনার প্রভু, the word is yours, এই বাক্য আপনার প্রভু, and I am yours. আমি আপনার প্রভু। We all submit ourselves into your mighty hand. আমরা সবাই প্রভু আপনার পরাক্রমের হাতে আমরা নিজেকে সমর্পণ করি প্রভু। Speak to us so clearly. আজকে আপনার বাক্যের মাধ্যমে প্রভু স্পষ্টভাবে তুমি আমাদের সাথে কথা বলো প্রভু। Hide me behind your cross. আমরা আপনার ক্রুশের পিছনে আমরা আছি প্রভু। Let your words be heard by your people. ঈশ্বর আপনার কথাগুলো যেন আমরা স্পষ্টভাবে শুনতে পারি প্রভু। Bless us in a mighty way. আমাদেরকে বহুরূপে প্রভু, মহান রূপে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। In Jesus' name we pray. যীশু খ্রিস্টের পবিত্র নামে আমরা চাইলাম, প্রার্থনা করলাম, আমেন। Hallelujah. হালেলুয়া। So we've read the text already. আমরা একটু আগে আমরা বাক্য পাঠ করেছিলাম। So we already know this text very well. এই বাক্যটাকে আমাদের জীবনে অনেকবার আমরা পড়েছিলাম, এই বাক্যটাকে ভালো করে আমরা জানি, চিনি, হ্যাঁ কিনা বলুন? So this is a very familiar text for all of us. এটা সবাইকে পরিচিত বাক্য, হ্যাঁ কিনা? So there is a man called Zacchaeus and Jesus was walking through that way. আমরা সবাই জানি এখানে সক্রিয় বলে একজন ব্যক্তি আছেন, যীশু খ্রিস্ট সে পথের মধ্য থেকে যেতেছিলেন। He wanted to see Jesus. ও সক্রিয় যীশু খ্রিস্টকে দেখতে ওনার জীবনে ইচ্ছা এসেছেন। He was seen by Jesus. এখানে যীশু খ্রিস্ট তাকে সক্রিয়কে দেখেছেন। Then he goes to his home. তারপরে সক্রিয়র গৃহে যীশু খ্রিস্ট গিয়েছিলেন। And finally Zacchaeus turns out to be a good person. আর যে তারপরে আমরা দেখেছিলাম সক্রিয় এখানে রূপান্তরিত হয়েছে ঈশ্বরের পবিত্র নামে, হালেলুয়া। Therefore today we will take a different turn. We will try to look something different from this text and we will try to do. আজকে আমরা এই বাক্যটাকে আমরা সাধারণ রূপে যেভাবে দেখি সেই রূপে সেই দৃষ্টি থেকে আমরা দেখবো না, আমরা অন্য দৃষ্টি থেকে, অন্য দিশা থেকে এই বাক্যটাকে আজকে আমরা অধ্যয়ন করব। So this Zacchaeus is a chief tax collector. এখানে সক্রিয় যিনি ব্যক্তি আছেন ইনি কর গ্রাহক, বাংলাতে আমরা কি বলি? কর গ্রাহক, গ্রাহী, কর গ্রাহী। In the Roman government, রোমীয় সরকার থাকার সময় to be a tax collector, সেই সময়ে কর গ্রহণ করার ব্যক্তি হতে গেলে one has to be very intelligent. সেই ব্যক্তি অনেক বুদ্ধিমান হয়ে থাকতে হবে। রোমীয় সাম্রাজ্যে, সে রোমীয় সাম্রাজ্যের মধ্যে এরকম কর গ্রহণ করার জন্য যে ব্যক্তি কর গ্রহণ করেন উনি কি রকম ব্যক্তি হয়ে থাকতে হবে? বুদ্ধিমান ব্যক্তি। Yeah, they should be very good in calculations and mathematics. ওনারা সবাই গুনতে গেলে খুব সুন্দরভাবে গুনতে হবে, সেই গুণ ওনাদের মধ্যে থাকতে হবে। They should be very active. ওনাদের মধ্যে অনেক শক্তি নিয়ে থাকতে হবে, অ্যাক্টিভ হয়ে থাকতে হবে। Yeah, not like us when we say hallelujah, we say hallelujah. আমাদের মতন না, আমরা বলি হালেলুয়া হালেলুয়া বলি না, মানে একদম শক্তি। If we were contesting for the post of a tax collector in the time of Roman government, we might not be selected. যদি সে রোমীয় সাম্রাজ্যে আমরা যদি থাকি, আমাদের মধ্যে কোনো ব্যক্তিকে সে ক্ষমতা নেই, সে গুণগুলো নেই, সে কর গ্রহণ করার কাজ পাওয়ার, বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে কাদের মধ্যে সেই গুণ নেই, সে রোমীয় সাম্রাজ্যের মধ্যে কর গ্রহণ করার দায়িত্ব দেওয়ার পাওয়ার। So he used to collect tax on behalf of the Roman government. উনি রোমীয় সাম্রাজ্যের পক্ষে থেকে ওনার নামে এ সক্রিয় কি করতেন? লোকের কাছে গিয়ে, নাগরিকদের কাছে গিয়ে কর গ্রহণ করতেন, নিতেন। This collected tax was used for the funding and governance of the Roman government. যে করটাকে ওনারা নিত রোমীয় সাম্রাজ্যের লোকরা সক্রিয়র মাধ্যম থেকে, সেটাকে বিভিন্ন কাজে, সেই সাম্রাজ্যের কাজে, সরকার চালানোর কাজের মধ্যে ব্যবহার করতেন। So there will be a certain percentage of amount which will be imposed for a particular area, and the tax collector have to collect that much money.
সে রোমীয় সাম্রাজ্যের মধ্যে এক একটা জায়গায় এক একটা কর, এক একটা জায়গায় এক একটা কর। একটা জায়গায় 10 টাকা যদি কর নিলে আর একটা জায়গায় 20 টাকা কর নিতে পারেন। এরকম যে জায়গায় যত কর দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে অত কর এর সক্রিয় গ্রহণ করতে হবে, রোমীয় সাম্রাজ্যের লোকদের হাতে দিতে হবে। Let's I am the tax collector for this cantonment area. দেখুন বাবুন, এই ক্যান্টনমেন্ট জায়গা যেখানে আমরা এখন আছি এখানের কর গ্রহণ ব্যক্তির মুখে একটু দেখুন। The Roman government they gave me the target to collect 30 lakhs from this area. সো এই ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে আমাকে সরকার দায়িত্ব দিয়েছেন হাউ মাচ টু কালেক্ট 30 lakhs. 30 লাখ টাকা আমাকে দায়িত্ব দিয়েছেন। উনি হচ্ছেন কর গ্রহণকারী, উনি গ্রহণ করতে হবে। সরকার দায়িত্ব দিয়েছেন এই ক্যান্টনমেন্ট এরিয়া থেকে কত কর নিতে হবে, 30 লাখ টাকা, 30 lakhs। So anything that I collect above, beyond that, let's say I collected 60 lakhs. যদি আমি 30 লাখ থেকে বেশি 7 লাখ মানে 60 লাখ, 7 বলি তো, 7 লাখ যদি আমি গ্রহণ করেছি, I can keep it for myself. বুঝতে পারছেন, সরকার আমাকে বলেছেন 30 লাখ টাকা কর নিতে। যদি 30 লাখ টাকা না এসে সেখানে 7 লাখ টাকা যদি আসলে আমি সরকারকে শুধু 30 লাখ টাকা দেব আর বাকি 30 লাখ টাকা আমি আমার কাছে রাখতে পারি। So you collect the required amount of money and you can keep whatever you collected beyond that into your own money. যতটা দরকার সরকারের জন্য ও টাকাটা তুমি গ্রহণ করে বাকি বেশি টাকা যেটা তুমি নিয়েছো সেটা তোমার কাছে তুমি রাখতে পারি। Yeah, the more they tax, the richer they become. যত বেশি কর অন্য লোকের উপরে দেয় অত ধনবান ব্যক্তি হয়ে উঠতেও সেই কালে। So imagine how greatly they might have been abusing their post and power. দেখুন ওনাদেরকে যে ক্ষমতা যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই কর গ্রাহীরা যারা আছেন, গ্রাহী বলি তো, গ্রাহীরা যারা আছেন ওরা কি রকম বদনাম করত, ওরা কি রকম অপব্যবহার করত তাদের দায়িত্বকে, কি করত, অপব্যবহার করত তাদের দায়িত্বটাকে। So Jews used to see them as traitors. এখানে যেহুদি লোকরা আছেন, যেহুদি লোকরা হচ্ছেন সেই দেশের নাগরিকরা, সেই দেশের নাগরিকরা এনাদেরকে বাংলা একটা কথা আছে বেঈমান, ট্রেটার। বাংলাতে ট্রেটারকে আমরা কি বলি, বেঈমান। বেঈমান রূপে এই কর গ্রাহীরা যারা আছেন তাদেরকে যেহুদি নাগরিকরা কি রূপে দেখতেন, বেঈমান রূপে দেখতেন। Because you are a Jew and you work for the colonizer and you loot us to make them rich. কেন যেহুদিরা ওনাদেরকে বেঈমান বলে ডাকতেন? কারণ হচ্ছে যারা কর গ্রাহীরা আছেন ওরা হচ্ছে যেহুদিরা, কিন্তু ওরা যেহুদির পক্ষে না থেকে রোমীয়দের পক্ষে থেকে তাদের নামে ওনারা কি করছেন, কর গ্রহণ করছেন। এই কারণে যেহুদিরা অন্য যেহুদিকে যারা করগ্রাহী আছেন তাদেরকে কি বলে ডাকা হচ্ছে, বেঈমান বলে ডাকা হচ্ছে। You are looting your own people. তুমি নিজের লোকের কাছে গিয়ে লুট করছো। Yes, sir. Even in Luke chapter 18 also, in the parable of the Pharisee and the tax collector, এখানে যদি আমরা ফরিসি এবং গরগ্রাহীর এই দৃষ্টান্ত যদি আমরা লুকলির সমাচার 18 অধ্যায়ের মধ্যে যদি আমরা দেখতে গেলে the Pharisee prays like this: এখানে ফরিসি কথাটা বলছেন, God, I thank you ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ জানাই that I'm not like the other people. আমি অন্য লোকের মতো নই। And who are those other people? অন্য লোক মানে কে এখানে? Thieves, যারা চোররা আছে, চোর। rogues, এখানে যারা টাকা নেয় না ওরা, adulterers, এখানে ব্যভিচার যারা করে ওরা, even like the tax collector. আর এখানে ফারসিরা বলেছেন আমরা এরকম লোক মতো নেই বলে, আর কার ব্যাপারে বলেছেন ফারসি লোকরা? কর গ্রাহীর নামে বলেছেন। See, by seeing this, we understand the social situation of the tax collectors in the Romo-Greek world. এই বাক্যটাকে দেখে সেই রোমীয় সাম্রাজ্যে সমাজ কি রকম পরিস্থিতির মধ্যে থাকতো, সমাজের লোকরা এই কর গ্রাহীকে কি দৃষ্টি নিয়ে দেখতেন, এই বাক্যটাকে দেখে আমরা ভালো করে বুঝতে পারছি, হ্যাঁ কি না? When Zacchaeus was living in this kind of situation, যখন সক্রিয় এরকম পরিস্থিতির মাধ্যমে যখন জীবনটাকে কাটছেন, he came to know about a God who is changing lives and he is coming towards him. তখন উনি জানতে পেরেছেন, শুনতে পেরেছেন এরকম পরিস্থিতির মধ্যে জীবন যাপন করার পরে একটা ঈশ্বরকে নামে উনি শুনেছেন
যিনি সকল মানুষের কাছে গিয়ে উদ্ধার দিচ্ছেন বলে। So Zacchaeus wanted to see him. যখন সক্রিয় শুনেছেন এমন একটা ঈশ্বর এসেছেন, উনি সবার পাপটাকে ক্ষমা করছেন, পরিত্রাণ করছেন, যখন সক্রিয় কথাটা শুনেছেন, সক্রিয়র মনে একটা ইচ্ছা এসেছেন, সেই ইচ্ছা হচ্ছে আমি সেই ঈশ্বরকে আমি দেখব। So Zacchaeus had wealth, but he has no health. এখানে সক্রিয়ের কাছে টাকা আছে, ধন আছে, কিন্তু ভালো স্বাস্থ্য নেই। He's safe, but he's not saved. এখানে can you repeat? He's safe, but he's not saved. উনি এখানে সুরক্ষিতভাবে আছেন, কিন্তু উদ্ধার পায়নি। So Bible also talks about his short stature. কেন কি বাইবেলের বাক্যের মধ্যে লেখা আছে সক্রিয় লম্বা একদম কি অন্য কথা আছে নাটা উনি কি আছেন একদম শর্ট। I look like Zacchaeus next to Pastor Samuel Davis, yeah? আমি পাস্টার স্যামুয়েল ডেভিসের পাশে শকের মতন আছি। So the word used for stature here is helikia in Greek. এখানে এই আকারের ব্যাপারে যেটা লেখা আছে সেটা গ্রিক ভাষায় লেখা আছে হেলকিয়া। It doesn't just talk about the physical stature, but it also talks about the character values. এটা শুধুমাত্র সেই বাহিরের যে শারীরিক আকার আছে, শুধু শারীরিকের আকারের ব্যাপারে বলছে না, অন্তরে যে মানসিকভাবে আকার আছেন সেটাকে নিয়ে, চরিত্রকে নিয়েও এখানে কথা বলা হচ্ছে। So he doesn't have a very good character. মানে এখানে সক্রিয়কে ভালো চরিত্র নেই, যেভাবে ওনার হাইট আছে ওনার চরিত্র ওরকম কম অবস্থার মধ্যে আছে। So in order to cover it up, সেটাকে আচ্ছাদন করার জন্য, ডেকে রাখার জন্য he was trying to make people believe that something as he is not. এখানে সবার মানুষের কাছে গিয়ে এমন ভাবে নিজেকে প্রকাশ করছেন যেটা আমি করছি সেটা আমি নয়। So even when he climbed the tree to see Jesus, he was expecting something. ওখানে সক্রিয় যখন সেই গাছের উপরে যখন উঠেছিল, ডুমুর গাছ না কি গাছ, So he was ও expecting. গাছের উপরে যখন উঠে গেছিল ও কিছু চাইছে। So he was expecting Jesus to say to Zacchaeus, এখানে উনি আশা করছেন, প্রত্যাশা করছেন সক্রিয় আমি গাছের উপরে গেলে যিশু আমার সাথে এই কথা বলতে হবে। "Wow, Zacchaeus, ও আরে বাপরে সক্রিয়, you climbed the tree to see me. তুমি গাছের উপরে উঠেছো আমাকে দেখতে। Oh, this is exactly what separates you from everybody else. এটাই তোমাকে অন্য লোকের কাছ থেকে একদম আলাদা করে। You're very great." তুমি অনেক মহান। Jesus' response was quite different from this. কিন্তু এইরকম ভেবেছিল যীশু খ্রিস্টের প্রতিক্রিয়া, যীশু খ্রিস্টের কথা, কিন্তু তারপরে যীশু খ্রিস্ট প্রতিক্রিয়া অন্যভাবে এসেছেন। It was very straight and rough. এখানে একদম সঠিকভাবে সোজা কথা বলা হয়েছে। So it was not like, "Zacchaeus, would you please like to come down? I want to come to your house." এখানে যীশু খ্রিস্ট ক্যান ইউ রিপিট? "Zacchaeus, would you please like to come down? I want to come to your house." যদিও তুমি নামিয়ে আসবে, আমি তোমার গৃহে আসতে চাইছি। No, it was not like that. না, এরকম হয়নি। "Hey, Zacchaeus, এ সকিও, come down. নিচে নেমে আসো, I have to settle things with you." আমি তোমার সাথে ঠিক করব পরিস্থিতিগুলোকে, কাজগুলোকে। So it was quite humiliating for Zacchaeus in front of everyone. এটা জকের জীবনে একটা অপমানের বিষয় সবার চোখের সামনে। But he still took that humiliation and he wanted Christ to come into his life. এ জকিও এখানে সে অপমানটাকে নিয়েও, গ্রহণ করেও, সহ্য করেও একটা চাইছে যীশু খ্রিস্ট আমার জীবনে আসতে হবে। Let me tell you the most ironic thing about this story. এখানে একটা বিশেষ কথা আপনাদেরকে বলতে চাইছি। The very word Zacchaeus comes from the Greek root word jakal. এখানে সকিও বলে যে কথাটা আছে না, এটা একটা জন্তু আছে, জাকাল বলে জন্তু থেকে আসে। জাকালকে আমরা বাংলায় কি বলি? জ্যাকল, ফক্স, শিয়াল, মানে অর্থ হচ্ছে শিয়াল। No. I think we are misunderstood here. The root word is jakal, not the animal name. জাকাল, জাকাল, Yes, jakal. জাকাল বলে কথা থেকে সকিও বলে কথাটা এসেছে। The meaning of the word jakal is এখানে জাকালের অর্থ হচ্ছে pure and innocent. এখানে হচ্ছে নিঃশব্দ লোক, নির্দোষী লোক। So how ironic is that, right? এখানে দেখুন নাম বলছে, So that's নাম বলছে নির্দোষ লোক, কিন্তু কাজগুলো
দোষী কাজ করছেন। The tax collector is seen as the sinner, এখানে সেই করগ্রাহীকে একটা পাপী রূপে দেখা হচ্ছে। and he's the chief tax collector. উনি হচ্ছেন প্রধান করগ্রাহী। So he's a chief sinner, it means. মানে তার অর্থ হচ্ছে উনি প্রধান পাপী। But God named him pure and innocent. কিন্তু ঈশ্বর তাকে কি নাম দিয়েছেন? তুমি শুদ্ধ আর নির্দোষ। It will be like naming me white man. মানে ওটা কিরকম আছে? আমাকে সাদা মানুষ বলে ডাকা। I mean, just look at me. মানে আমার রংটাকে দেখুন। See the same thing here. মানে এরকমই হচ্ছে এখানে পরিস্থিতি। The name given to Zacchaeus and the way he's living is completely different from each other. যেভাবে স্বকীয় বলে নামকরণ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে, সেই নামের অনুযায়ী না, সেই নামের বিরুদ্ধে এখানে কাজগুলো করছেন। But he, through his vulnerability, এরকম পরিস্থিতির মাধ্যম থেকে but Zacchaeus, through his repentance, এখানে স্বকীয় তার অনুতাপ্তিত হওয়ার পরিস্থিতি থেকে Zacchaeus, through his response to God's presence in his house, এখানে স্বকীয় যীশু খ্রিস্টের উপস্থিতিকে তার গ্রহের মধ্যে ডেকেছেন। he became Jackal. এখানে সত্যি করে উনি জাকাল হয়েছেন। জাকাল মানে অর্থটা কি আছেন? শুদ্ধ এবং নির্দোষ। Yes, the name and his life were not matching in the initial কেন কি stages. তার নাম এবং সেই যে কাজগুলো করতো কোনো মিল ছিল না প্রথমে তার জীবনে, আগের জীবনে। God wanted him to be pure and innocent. এখানে ঈশ্বর চাইছিল সেই পবিত্র এবং নির্দোষ হয়ে উঠতে হবে, জীবন যাপন করতে হবে। But his life was completely different from what he is called to be. কিন্তু ওনার জীবনে একদম আলাদা আছেন। যে নাম দেওয়া হয়েছে, যেভাবে ওনাকে ডাকা হয়েছে, সেই বিরুদ্ধে উনি কাজগুলো করছেন সক্রিয়। But when God came to him, যখন ঈশ্বর তার কাছে এসেছিল, সক্রিয়ের কাছে, he became what he is called to be. উনি যে নাম দেওয়া হয়েছে সেই নাম অনুযায়ী নিজের জীবনটাকে রূপান্তরিত করেছেন। হালেলুয়া। So being the children of God, আমরা ঈশ্বরের সন্তান হয়ে, as Christians, আমরা খ্রিস্ট সন্তান হয়ে, just like God gave name Jackal to Zacchaeus, যেভাবে জাকাল বলে সক্রিয়কে নাম দেওয়া হয়েছিল, even God gave us some names. এরকম ঈশ্বর আমাদেরকে কিছু নামগুলো দিয়েছেন। So God was expecting from us that ঈশ্বর আমাদের কাছ থেকে এইটাই উনি আশা করছেন, if not today, যদি আজকে না হলে at least one time, জীবনে একবার, if not now, at least one day in their lives, এখন না হলে জীবনে একটা দিন my children will live the lives that I called them to live. আমার সন্তানেরা জীবন যাপন করবেন কি উদ্দেশ্যে তাদেরকে ডেকেছি। So many times we remain as people who are of no use to God's house and God's work. আমরা এক একটা সময় এমন পরিস্থিতির মধ্যে আমরা যাই, আমরা ভাবি আমি অকেজ্য ঈশ্বরের মণ্ডলীর সাথে যুক্ত হয়ে থাকার, ঈশ্বরের সেবা কার্য করার জন্য। If we just pretend as if we are very busy in serving God, আমরা কিছু লোক ভাবেন আমরা অনেক ব্যস্ত আছেন ঈশ্বরের কার্যগুলো করতে করতে। busyness is never a criteria for calculating how much you are contributing for God. এখানে ব্যবসা যেটা আছেন সেটা হচ্ছে ঈশ্বরের জন্য কত আমরা দিতে পারছি ওটা গোনানোর পরিস্থিতি না। So many, the reason why we become inactive and useless to God's work is we are not aware what we are called to do in God's house. আমরা অনেকবার অকেজ হয়ে থাকি ঈশ্বরের কাজগুলো আমরা করি, কেন কি আমরা এখনো বুঝতে পারছি না কি কারণে ঈশ্বর আমাদেরকে ডেকেছেন, মনোনীত করেছেন বলে। So God drew some images and he was expecting his people to meet that expectations at least one day in our lives. ঈশ্বর আমাদের জীবনটাকে এমন ভাবে উনি রূপ দিয়েছেন, উনি চাইছেন কোনো একটা দিন আমার সন্তান যেন আমার ইচ্ছার অনুসারে জীবন যাপন করতে পারে। So we'll try to contemplate 2 or 3 or at least 4 images if time permits us to. আমরা 2, 3, 4 ঈশ্বরের পরিকল্পনাগুলোকে আমরা ধ্যান করার জন্য আজকে আমরা চেষ্টা করব। Yeah, Matthew chapter 5 verse 13 says like this. মত্তি লিখিত সমাচার, Matthew chapter 5 Verse 13. মত্তি লিখিত সমাচার 5 অধ্যায় Says like this. 13 পদে এই কথা এরকম লেখা আছে, You are the salt of the earth. ঈশ্বর বলছেন তোমরা এই জগতের লবণ। So everybody look here. তোমরা পৃথিবীর লবণ। সবাই এখানে আছেন? Thank you. So what God called us to be? ঈশ্বর আমাদেরকে কি হওয়ার জন্য উনি আমাদেরকে ডেকেছেন?
পৃথিবীর লবণ। Salt. What is that? Yeah. So we might think, what will I do by becoming salt? আপনারা ভাবতে পারেন আমি লবণ হয়ে কি করতে পারি। Yeah. When we take context into our consideration, যখন পরিস্থিতিকে আমাদের চারিদিকে তাকার পরিস্থিতিকে যদি আমরা দেখি, salt is used for two things. লবণ দুটো কাজের জন্য ব্যবহার করা হয়। First thing is salt gives taste, প্রথম হচ্ছে লবণ স্বাদ দেয়, isn't it? হ্যাঁ কিনা? লবণ কি দেয়? স্বাদ দেয়। So people who have accepted Christ as the Lord and Savior, যারা মানুষরা, লোকরা যারা যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছে, who are being filled and led by the Holy Spirit, যারা পবিত্র আত্মাকে নিয়ে ভরে নিয়ে পবিত্র আত্মার আমাদেরকে চালাচ্ছে, wherever they are, there will be a blessing to the people around them. ওনারা যেখানে থাকেন তাদের চারিদিকে যারা আছেন তাদের জীবনে আশীর্বাদ হয়ে থাকবেন। So they always remain as people who do good to the people around them. ওনারা কি রকম লোকের মতো থাকে? চারিদিকে যারা আছেন তাদের জীবনের সৎক্রিয়া, কি ক্রিয়া? সৎক্রিয়া, ভালো কাজগুলো করার লোকের মতো, মঙ্গল কাজগুলো করার লোকের মতন উঠবে। In Colossians chapter 4 verse 6 says like this, কলসীয় পত্রের 4 অধ্যায়ে এই কথাটা বলা হয়েছে, your conversation should be as tasty as if it was added with salt. তোমার কথাগুলো কি রকম থাকতে হবে? সেই কথার মধ্যে লবণটাকে মেশানো হয়েছে সেভাবে আমাদের কথাগুলো থাকতে হবে। How can we be the salt of the earth? আমরা এই পৃথিবীর লবণ কি রকম হতে পারি? আমাদের কথার মাধ্যমে আমরা স্বাদযুক্ত হয়ে থাকতে হবে। By speaking as if our conversation is added with salt. আমরা কি রকম থাকতে হবে? আমাদের কথার মধ্যে যেন ঈশ্বর লবণটাকে দিয়েছে বলে সেইভাবে, যেভাবে লবণ স্বাদ দেয়, আমাদের কথার মাধ্যমে অন্য লোক আশীর্বাদ প্রাপ্ত হতে হবে। হালেলুয়া। Even in Genesis chapter 39 verse 5 says like this, এখানে আদিপুস্তক 13 অধ্যায় 5 পদের মধ্যে এরকম বলা হয়েছে, the Lord blessed the Egyptians house for Joseph's sake. এখানে মিশ্রদেশ প্রজাদেরকে, মিশ্রদেশটাকে যোসেফের জন্য, ইউসুফের জন্য আশীর্বাদ করেছেন। Why was the Egyptians house being blessed? এখানে মিশ্রদেশের লোকরা কেন আশীর্বাদিত হয়েছে? ইউসুফের জন্য। I don't think everybody is listening carefully. আপনারা সবাই মনে হয় বাক্যটাকে শুনছে না। কোন দেশের ব্যাপারে কথা হচ্ছে এখানে? জোরে করে বলুন। ওনারা কি পেয়েছেন? কার মাধ্যমে? ঈশ্বর যোসেফের মাধ্যমে মিশ্রদের নাগরিককে কি দিয়েছেন? আশীর্বাদ দিয়েছেন। So when we are called to be the salt of the earth, what God expecting us is that we are supposed to enhance the taste, the time and the joy of the people around us. We are supposed to be a blessing to whoever we are with. যখন ঈশ্বর আমাদেরকে পৃথিবীর লবণের মতন যখন উনি আমাদেরকে ডেকেছেন, মনোনীত করেছেন, তার অর্থ হচ্ছে আমরা যেখানে থাকি স্বাদ দিতে হবে, আমাদের কথার মাধ্যমে স্বাদ দিতে হবে, অন্য লোককে আমরা আনন্দ দিতে হবে, অন্য লোককে আমরা শান্তি দিতে হবে, অন্য লোককে প্রেম দিতে হবে। যেভাবে লবণ দেওয়ার পরে তরকারির মধ্যে স্বাদ হয়, চেঞ্জ হয়, তো বদলে যায়, আমরাও বদলতে হবে, সবাইকে চেঞ্জ করতে হবে। হালেলুয়া। God is expecting us to be the salt of the earth. ঈশ্বর আশা করছেন, প্রার্থনা করছেন যেন আমরা এই পৃথিবীর লবণ হয়ে জীবন যাপন করতে পারি। Salt is used for enhancing taste. এখানে লবণ প্রথমে কি কারণের জন্য ব্যবহার করা হয়? স্বাদটাকে বাড়ানোর জন্য। কি? স্বাদটাকে বাড়ানোর জন্য। So second thing is salt is used for preservation. আর তৃতীয়টা হচ্ছে লবণটাকে ব্যবহার করা হয় সুরক্ষা করার জন্য, ভালো করে রাখার জন্য। Salt in the Middle Eastern days used for preserving meat. They used to mix a lot of salt with meat so that it will not get spoiled for a long time. এখানে পুরাতন যীশু খ্রিস্ট জীবন যাপন করার সময়, সেই সময় মিডল ইস্টের মধ্যে, এখন আমরা আরবিয়া প্রদেশ বলি, সেখানে এই মাংস যেটা আছেন, মাছ যেটা আছেন, তার উপরে কি দিতেন? লবণ দিতেন, যেন সেই মাংস বেশি দিন থাকতে পারে, মানে সুরক্ষা করার জন্য, তাকে ভালো করে রাখার জন্য কি দিত? লবণ দিত।
So we being called the salt of the earth, what are we supposed to protect? আমরা পৃথিবীর লবণ হয়ে আমরা কি করতে হবে? What are we supposed to preserve in this world? আমরা এই জগতের মধ্যে কি সুরক্ষা করতে হবে? In the world where everything is dominated by sin, এই জগতের মধ্যে যেখানে পাপ পালন করছেন, where every place is filled with injustice, যেখানে প্রত্যেক জায়গায় অন্যায় চলছে, we as a Christians who are called to be the salt, আমরা ঈশ্বরের সন্তান যাদেরকে ঈশ্বর ডেকেছেন জগতের লবণের মতন হওয়ার জন্য, we are supposed to preserve and protect the Christian values in this world. আমরা এই জগতের মধ্যে খ্রিস্ট যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেগুলোকে আমরা সুরক্ষিতভাবে রক্ষা করতে হবে। যেভাবে লবণ মাংসটাকে রক্ষা করবেন, আমাদেরকে ঈশ্বর যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার দ্বারা এই জগৎটাকে আমরা রক্ষা করতে হবে। হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। What are the Christian values? ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? খ্রিস্ট শিক্ষা। Let me talk about two things for today. আমি প্রথমে দুটো বিষয়গুলোকে নিয়ে আজকে কথা বলতে চাই। And the first thing is equality. প্রথমে হচ্ছে সমানতা। সমানতা মানে ইকুয়ালিটি। বাংলা ইকুয়ালিটিতে কি বলে? সমানতা। ও বাংলা এসে গেছে, ভেরি গুড। সমানতা। Genesis chapter 1 verse 27 says like this. এখানে আদি পুস্তক 1 অধ্যায় 27 পদে লেখা আছে, God created man in the image of God, man and woman he created in his own image. এখানে ঈশ্বর মানবকে, এখানে পুরুষকে এবং স্ত্রীকে তার সাদৃশ্যে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন বলে, নির্মাণ করেছেন বলে এখানে লেখা আছে। Romans chapter 3 verse 23 says like this. এখানে রোমীয় পত্রের 3 অধ্যায় 23 পদে এরকম লেখা আছে, For all have sinned and come short of the glory of God. সবাই পাপ করেছেন আর ঈশ্বরের মহিমার মধ্যে কম গৌরববিহীন হয়ে আছেন। বাংলাতে কি লেখা আছে? গৌরববিহীন হয়ে আছেন। And epistle to the first Timothy chapter 1 verse 15 says like this. প্রথম তিমোথী 1 অধ্যায় 15 পদের মধ্যে লেখা আছে, This is a faithful saying এটা হচ্ছে একটা বিশ্বাসের কথা, that Christ Jesus came into the world to save sinners. এখানে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছেন পাপীদেরকে উদ্ধার করার জন্য। So Genesis says that God made everybody equally. এখানে আদি পুস্তকে 1 অধ্যায় 27 পদে লেখা আছে, মানুষদের সবাইকে সম্মানিতভাবে সদাপ্রভু ঈশ্বর নির্মাণ করিয়াছেন। Romans chapter 3 says that everybody sinned, no separation, no differentiation at all. এখানে can you repeat? Romans chapter 3 says that everybody have sinned, no separation and no differentiation আর এখানে at all. রোমীয় 3 অধ্যায়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, একজন দুজন না, সবাই পাপ করেছেন, সবাই ঈশ্বরের দৃষ্টিতে গৌরববিহীন হয়েছে। And Timothy says that Christ Jesus came to die for everyone. He saved everybody in that. এখানে আরেকটি বার সবার বলে কথাটাকে আমরা দেখতে পাচ্ছি প্রথম তিমোথীর মধ্যে, যীশু খ্রিস্ট সবার পাপ থেকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে এসেছেন। হালেলুয়া। If God created us equally, যখন ঈশ্বর আমাদেরকে সম্মানিতভাবে যখন উনি নির্মাণ করেছেন, if none of us being separated and sin, everybody sinned. যদি এখানে কেউ পাপ না, সবাই যখন পাপ করেছেন, If Christ Jesus came to die for all of us to save us, যখন যীশু খ্রিস্ট আমাদের সকলের জন্য আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে এসেছেন, then what is this caste system doing in the Christian churches in India? তাহলে আমাদের খ্রিস্ট মণ্ডলীর মধ্যে জাতির ভেদ কেন হচ্ছে, ভাষার ভেদ কেন হচ্ছে? Caste system is partially blaspheming our own God. কেন কি এই জাতির ভেদ, এটাকে কি বলি আমরা? জাতির ভেদ যেটা আছে সেটা আমাদের খ্রিস্ট মণ্ডলীকে বিচ্ছিন্ন করছে। Why is there a difference between the rich and the poor? কেন খ্রিস্ট মণ্ডলীর মধ্যে ধনবান ব্যক্তি এবং গরিব ব্যক্তির মাঝে এরকম পার্থক্য আছে? You know, some places the Holy Communion is separately served for the higher caste people and the lower caste people. কিছু কিছু মণ্ডলীর মধ্যে দক্ষিণ ভারতের দিকে যদি গেলে উচ্চ জাতি লোকদেরকে প্রভুভোজ আলাদা করে দেওয়া হবে, নিচু জাতি লোককে প্রভুভোজ আলাদা করে দেওয়া হবে। Following caste after being a Christian is a blasphemy to God. এখানে ঈশ্বরের নামে এসে খ্রিস্ট সন্তান হয়ে জাতির মধ্যে যদি জীবন যাপন করলে আমরা ঈশ্বরের বিরুদ্ধে আমরা কাজ করছি। Our God's holiness separates from everyone who claims to be gods and goddesses. এখানে ঈশ্বরের পবিত্রতা আমাদেরকে আলাদা করছেন যারা নিজেকে ঈশ্বর রূপে দেখেন। Caste does not come from Jesus Christ. জাতি ভেদ যেটা আছে এটা যীশু খ্রিস্টের মধ্য থেকে আসছে না। Caste comes from other gods. এখানে এই জাতি ভেদ যেটা আছে অন্য দেব দেবতার কাছ থেকে আসছে। And interestingly,
specifically, এখানে বিশেষ করে the thing with the other gods that we are talking about is, আমরা অন্য দেব দেবতার ব্যাপারে যাদের ব্যাপারে আমরা কথা বলছি, so they are holy from the upper part of their body, ওনারা ওনাদের দেহের মধ্যে উপরের জায়গা যেটা আছে এই জায়গা থেকে ওনারা পবিত্র, they are polluted from the downwards. কিন্তু ওনারা নিচের ভাগ যেটা আছে সেটা অপবিত্র। So people who come from the upper part of the body are holy and pure. ওনারা বিশ্বাস করেন যারা এই দেহের উপর জায়গা থেকে অংশ থেকে যারা আসেন তারা পবিত্র লোক, And people who come from the lower part of the body are impure and যারা দেহের মধ্যে নিচ স্থান থেকে আসে তারা অপবিত্র লোক। What kind of God is that? এরকম কি রকম দেব দেবতা এরকম শিক্ষা দিতে পারে? Why is he polluted at the lower part of the body? কেন নিচের জায়গাটাকে অপবিত্র বলে ডাকা হচ্ছে? Does he not wash his feet? কি সেই ঈশ্বর ওনার নিচের পাটাকে পরিষ্কার করেন না? What is this caste system doing inside the Indian churches? এই জাতির ভেদ খ্রিস্ট মণ্ডলীর মধ্যে, ভারতীয় খ্রিস্টীয় মণ্ডলীর মধ্যে কেন আছে? It did not come from Jesus. এটা যীশু খ্রিস্টের মধ্য থেকে আসেনি। You know, Christians are so obsessed with caste system inside the churches. আজকাল খ্রিস্ট ভাই বোনরা এই জাতিভেদকে নিয়ে জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন, ভালো করে না। That's why when Ambedkar was asked, why do you not convert to Christianity? যখন ডক্টর বি.আর. আম্বেদকর যিনি আমাদের সংবিধানকে লিখেছেন ওনাকে জিজ্ঞেস করেছিল আপনি কেন খ্রিস্ট ধর্মটাকে আপনি গ্রহণ করছেন না বলে, Why do you not convert to Christianity? কেন তুমি তোমার ধর্মটাকে কেন পরিবর্তন করছো না বলে ডক্টর বি.আর. আম্বেদকরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, So he says, instead of rebuking and eradicating caste system, these Christian churches are articulating and they are cultivating the caste ডক্টর system. বি.আর. আম্বেদকর বলেছেন আমি খ্রিস্ট সন্তান হতে চাইছি না, কেন কি খ্রিস্ট মণ্ডলীর মধ্যে ওরা কি করার উচিত? জাতির উপরে জয়লাভ করার উচিত, জাতি বেদের উপরে জয়লাভ করার উচিত, কিন্তু সেই রকম কার্যগুলো খ্রিস্ট মণ্ডলীর মধ্যে চলছে না। You know, when you go to a mutton shop, যখন আপনারা মাটন শপ মাংসের দোকান যখন যায়, they'll remove the skin from top to bottom. ও সেই দেহে স্কিনটাকে আপনার বাংলা ত্বক চামড়াটাকে খুলে দেয়, সেই মাংসের চামড়াটাকে ওনারা কি করে দেয়? খুলে দেয়। But they not remove the skin, I mean the skin at the tail. এখানে সে লেজ যেটা আছে না, সে লেজের সে চামড়াটাকে ওনারা খুলে না। You know why? কেন জানেন? Because the people who are buying should know whether it's a sheep or a goat. কেন কি যারা কিনছেন ওরা যেন জানতে পারে ওটা কি মাংস। Yeah, Christians come to church all the time. আমরা খ্রিস্ট ভাই বোনরা মণ্ডলীতে সবসময় আমরা আসি, Oh, Jai Masi ki, praise the Lord, hallelujah. আমরা সবাই বলি জয় যিশু, জয় মসিহ কি, প্রেজ দ্য লর্ড। When it comes to marriage, কিন্তু যখন বিয়ের বিষয় যখন হয়, I marry only from my caste. আমি আমার নিজের জাতির লোককে আমি বিয়ে করি, অন্য লোককে আমি বিয়ে করব না। I only want a Chakrabarti for me. আমি চক্রবর্তীকে চাই। I want only a Mukherjee for me. আমি মুখার্জিকে চাই। I want only a Mondal for me. আমি শুধু মন্ডলকে বিয়ে করব। I'm not going to marry some other caste people. আমি অন্য জাতিদের লোকদেরকে আমার মেয়েকে ছেলেকে দেব না, বিয়ে দেব না। You know, caste is eliminated fecal matter. এখানে জাতি যেটা আছে না সেটাকে ঈশ্বর অনেক হাজার বছর আগে ফেলে দিয়েছেন। Caste is an eliminated fecal matter. কেন কি এখানে জাতিকে ঈশ্বর হাজার বছর আগে ফেলে দিয়েছেন। You know who goes back to the fecal matter? কে এরকম নোংরা জাতির মধ্যে কে যায় জানেন? Dogs. কুকুররা। If you still follow caste system after being a Christian, আপনারা খ্রিস্ট ধর্ম খ্রিস্ট জীবনটাকে পালন করার সময় যদি এগুলো যদি জাতির ভেদ আপনার মধ্যে যদি থাকলে, if you still follow caste system after you come to Christianity, আপনারা খ্রিস্ট জীবনটাকে জীবনযাপন করার সময় এগুলো জাতির ভেদকে নিয়ে যদি জীবনযাপন করলে, you know who you are? আপনারা কে জানেন? You're a caste dog. আপনারা জাতির কুকুর। Not you. আপনারা না, Those who follow caste system. যারা জাতি ভেদটাকে পালন করে তারা কে? জাতির কুকুর। Yeah. So preserving Christian values, equality, eradicate caste system. Second thing is the practice of taking dowry. প্রথমে হচ্ছে আমরা কে
ঈশ্বর আমাদেরকে এক করেছেন, আমরা সম্মানিত ভাবে ঈশ্বর যে শিক্ষা দিয়েছেন সেটাকে আমরা কি করতে হবে? রক্ষা করতে হবে। আদি পুস্তক 1:27 কি লেখা আছে? সকল মানুষকে সদাপ্রভু ঈশ্বর এক রূপে, হালেলুয়া, এক রূপে ওনার প্রতিমূর্তিতে, ওনার সাদৃশ্যে উনি আমাদেরকে নিয়েছেন। আমরা সবাই ঈশ্বরের দৃষ্টিতে সম্মানিত, হালেলুয়া। Hallelujah. So the second thing is তৃতীয় বিষয় হচ্ছে the practice of dowry. এখানে দহেজ, বাংলাকে দহেজকে আমরা কি বলি? আমি দহেজ বলবো, কিছু মনে করবেন না তো? ঠিক আছে, Yes. দহেজ। So when you go to a family where there is a young man who's about to get married, যখন একটা পরিবারের মধ্যে যায় যেখানে একজন যুবক বিয়ে করতে প্রস্তুত হয়, and you ask the mother of the family, যখন সেই পরিবারের মাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, why does your son does not have a bike? আপনার ছেলেকে কেন বাইক নেই? She'll be like, no, his wife will bring for him. তখন সেই মা বলে, আমার ছেলেকে বাইক না থাকলে কি বিয়ে হওয়ার পরে বৌমা নিয়ে আসবে তো? Why do you not have a sofa set in your house? তখন সবাই জিজ্ঞেস করে সে মাকে, ছেলের মাকে, তোমার ঘরে সোফা সেট নেই কেন? Oh, his wife will bring for him. তখন বলে, ও নিজের স্ত্রী নিয়ে আসবে। Why do you not have a good bed in your house? হ্যাঁ, আপনার ঘরের মধ্যে ভালো বিছানা নেই কেন? His wife will bring for him. তখন মা কি বলে, ও বাপের বাড়ি থেকেও নিজের স্ত্রী নিয়ে আসবে। So I'm saying, আমি বলছি, if you don't have the capacity to buy a bed to be with your wife, যদি আপনার কাছে নিজের বিছানা কেনার ক্ষমতা যদি না থাকলে, who gave you the right to get married? আপনাদেরকে কে অধিকার দিয়েছেন বিয়ে করার জন্য? Women's fellowship is so happy, huh? এখানে মহিলা সমাজের মায়েরা কিন্তু খুবই আনন্দিত আজকে। Yes. We should have some shame to call ourselves Christians and practice the social events within the church. আমাদের মধ্যে লজ্জা থাকতে হবে যদি আমরা এরকম কাজের মধ্যে যদি আমরা যুক্ত হয়ে থাকি। There is one of our research guides in Delhi. এখানে আমাদের রিসার্চ যে অধ্যয়ন আমি করছি, সে রিসার্চ করার লোক দিল্লিতে আছেন। So he is a very close friend of mine. উনি আমার একজন প্রিয় লোক। He was sharing his life story with us one day. উনি আমার সাথে ওনার জীবনের গল্পটাকে আমার সাথে বলেছিল। So just like me and pastor, he committed himself for full-time ministry. যেভাবে আমি পাস্টরজি ঈশ্বরের সেবা কার্য করার জন্য নিজের জীবনটাকে সমর্পণ করেছি, উনিও ওরকম নিজের জীবনটাকে সমর্পণ করেছেন ঈশ্বরের সেবা কার্যগুলো করার জন্য। So the time came for him to get married. Yes, The time came for him to get married. যখন ওনার জীবনের সময় এসেছেন বিয়ে করার জন্য, So being a Christian, professing faith, he didn't want to take any dowry. উনি ঈশ্বরের সন্তান হয়ে ঈশ্বরের সেবা কার্য করছেন বলে উনি কোনো দাবি করে মেয়েদের বাড়ি থেকে টাকা নিতে চাইছেন না। একটু আগে বললাম না, দাবি করে আমরা কিছু নিতে নেই, যদি ওনারা দিলে নিতে পারবেন। উনি এখানে একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি দাবি করব না টাকার জন্য, বস্তুর জন্য। So being a servant of God, he has no income also. উনি ঈশ্বরের সন্তান হয়ে ওনার কাছে টাকা আসার উৎসগুলো, জায়গাগুলো অনেক কম। So then how is he going to conduct his marriage ceremony? এখন ওনার কাছে কি নেই? টাকা নেই। উনিও টাকা চাইছে না মেয়ের বাড়ি থেকে। এখন সে বিয়েটাকে উনি কি রকম করবেন? So he got married. এখন ওনার বিয়ে হয়েছে। You know what he gave for the reception food? উনি বিয়ের পরে ও বৌভাতের সময়, মানে বিয়ের পরে যে খাবার আমরা দেই, সেই খাবারের সময় উনি কি দিয়েছেন জানেন? বিয়ের পরে A glass of tea and some biscuits. একটা গ্লাসের চা এবং বিস্কুট। বিয়ের পরে কি দেওয়া হয়েছে? একটা কাপের চা এবং বিস্কুট। বিরিয়ানি ছিল না, গোবিন্দভোগ ছিল না, কষা মাংস ছিল না, কি ছিল? একটা চা বিস্কুট। Can you imagine getting married and giving chai and biscuits in your এরকম marriage? ভাবতে পারবেন? বিয়ের পরে যারা অতিথিরা আসেন তাদের জন্য চা বিস্কুট দেওয়া ভাবতে পারেন? Is it that important to please people with all your savings? এটা অত গুরুত্বপূর্ণ কি যারা লোক অতিথিরা আছেন তাদেরকে সন্তুষ্ট করা ভালো খাবার দিয়ে? এটা দরকার?
Can all the young people in here, I challenge you, এখানে যত লোক যৌবনকালে থাকার ভাই বোনরা আছেন আপনাদেরকে একটা চ্যালেঞ্জ আমি দিতে পারি। can you do this in your marriage? আপনারা আপনার বিয়ের সময় এরকম করতে পারবেন? What is preserving Christian values? এটা হচ্ছে ঈশ্বরের মূল্যবান শিক্ষাগুলোকে রক্ষা করা, Living against the cultural values of the present day world. সংস্কৃতির উপরে সমাজের উপরে যারা সমাজ থেকে এসেছেন সেই রকম পরিস্থিতি আদেশের উপরে জীবন যাপন করার জীবন হচ্ছে খ্রিস্ট জীবন। Breaking down the stereotypes. এখানে যেই জগৎ আমাদের চারিদিকে পরিবেশ যে নতুন আইন নিয়ে এসেছে, নতুন পরিস্থিতিকে নিয়ে এসেছে, নতুন আদেশগুলো নিয়ে এসেছে, সেগুলোকে আমরা মানতে হবে। I wonder when Christians will learn to be frugal. When will Christians learn to be? Frugal. When will Christians learn to be careful in their way of living their lives? ওকে, আমি দেখতে চাইছি কখন যীশু খ্রিস্টের সন্তানেরা সতর্ক হয়ে জীবন যাপন করবে। Hallelujah. হালেলুয়া। See, even if you listen to 10 sermons in one day, আপনারা যদি একদিনে এক রবিবারের মধ্যে 10টা ঈশ্বরের প্রচারগুলো শোনার পরেও there is no use of you for God. আপনারা ঈশ্বরের দৃষ্টিতে কোনো লাভই না, আপনি ঈশ্বরের দৃষ্টিতে অকেচ্ছ। You know, head knowledge without life change is spiritual hypocrisy. যদি মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি রেখে আমাদের জীবনে যদি পরিবর্তন যদি না আসলে ঈশ্বরের দৃষ্টিতে অকেচ্ছ। জোরে করে বলুন। যদি মাথার মধ্যে বাক্য রেখে জীবনটাকে অন্যভাবে আমরা জীবন যাপন করলে ঈশ্বরের দৃষ্টিতে সেটা আমরা। What is the point of crying and worship and singing and dancing and there is no evidence in your life that you accepted Christ? কি লাভ করুন চোখের জলকে নিয়ে আবেগপূর্বক আপনারা আরাধনা করার পরে এ কথা ও কথা বলার পরে নাচ গান করার পরে যদি আপনাদের জীবনে পরিবর্তন যদি না আসবে আপনাদের জীবনেও কোনো লাভ নেই আর ঈশ্বরের দৃষ্টিতে আপনাদের জীবনে কোনো লাভ নেই। Hallelujah. হালেলুয়া। See, the word of God, the presence of God is not always loud noise. এখানে ঈশ্বর গত রোববার আমি বলেছিলাম ঈশ্বরের উপস্থিতি শুধু চিৎকার করলে হবে না। আজকাল অনেক মণ্ডলীর মধ্যে প্রার্থনা সভা হলে চিৎকার না হলে কাজ চলছে না। ঈশ্বরের উপস্থিতি মানে শুধু চিৎকার নয়, শুধু জোরে করে বলুন। The feeling of the Holy Spirit doesn't necessarily include voice all the time. এখানে আমাদের পবিত্র আত্মার উপস্থিতি এরকম চিৎকার করে কাজগুলো করেন না। Most of the times God speaks in a small still voice. ঈশ্বর সদা সর্বদা একদম অল্প আওয়াজটাকে নিয়ে উনি আমাদের সাথে কথা বলেন। Oh, He's challenging you to accept the word, come into Him and accept your fault. ঈশ্বর তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন ওনার পথে আসার জন্য, ওনার মতন জীবন যাপন করার জন্য, ওনার পশ্চাতে যাওয়ার জন্য। So, we are called to be the salt of the world. আমাদেরকে ঈশ্বর পৃথিবীর লবণের মতন জীবন যাপন করার জন্য উনি আমাদেরকে ডেকেছেন। Let us preserve the Christian values. আমরা আমাদের ঈশ্বর যে শিক্ষা দিয়েছেন সেগুলোকে আমরা রক্ষা করব। All the women in here, যত লোক মহিলারা আজকে মণ্ডলের মধ্যে বসে আছেন, I give you a challenge from the pulpit. এই পবিত্র বেদের মাধ্যম থেকে আপনাদেরকে একটা চ্যালেঞ্জ প্রত্যেক মহিলাদেরকে আমি করতে চাই। Will you be able to get your children married without asking and giving dowry? আপনারা আপনার সন্তানকে কোনো টাকা না দাবি করে বিয়ে দিতে পারেন? Really? সত্যি? God bless you. ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। Yes, what we are called to be is first thing salt. আমাদেরকে কি রূপে ঈশ্বর ডেকেছেন? এই পৃথিবীর লবণ হয়ে জীবন যাপন করার জন্য উনি আমাদেরকে ডেকেছেন। Second thing is God called us to be the light of the world. ঈশ্বর দ্বিতীয়টা এই জগতের জ্যোতির ন্যায় জীবন যাপন করার জন্য আমাদেরকে ডেকেছেন। কি হওয়ার জন্য? প্রথমে লবণ, দ্বিতীয়টা হচ্ছে জ্যোতি। হালেলুয়া। তিনটি জ্যোতি। Yes, Matthew chapter 5 verse 14 says like this. মত্তৃ সমাচার 5 অধ্যায় 14 পদের মধ্যে এরকম লেখা আছে। Let's all open our Bibles and I request brother to read in Bengali. আমরা সবাই আমাদের বাইবেলটাকে আমরা খুলব। মত্তৃ সমাচার 5 অধ্যায় 14 পদের মধ্যে লেখা আছে, তোমরা জগতের দীপ্তি,
পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত তাকিতে পারে না। Verse 15 as well. এখানে আমরা মথলিখিত সমাচার 5 অধ্যায় 15 পদ যদি আমরা দেখতে গেলে এখানে এই রূপে বাক্য লেখা আছেন, আর লোকে প্রদীপ জ্বালায়া কাটার নিচে রাখে না, কিন্তু দীপদারের উপরে রাখেন, তাহাতে তাহা গৃহস্থ সকল লৌকিককে আলো দেয়। Hallelujah. হালেলুয়া। Yes, now it's time to look at me. এখন আপনারা সবাই সময় এসেছেন আমার দিকে দেখতে। বাইবেলের না, নিচে না, অন্য লোকের চোখের না, বাইরের না, ঘড়ির দিকে না, কোথায় দিতে হবে? পাস্টারের দিকে। Yes, we are called to be the light of the world. ঈশ্বর আমাদেরকে দীপ্তি হওয়ার জন্য উনি আমাদেরকে The ডেকেছে। whole purpose of being a light is to eradicate darkness. এই দীপ্তি হওয়ার বিশেষ কাজটা হচ্ছে অন্ধকার থেকে আমরা সরিয়ে দিতে হবে। When we look around us, যখন আমাদের চারিদিকে যখন আমরা দেখি, a lot of people are suffering in the darkness of sin. অনেকজনে পাপের অন্ধকারকে নিয়ে অনেক কষ্ট পাচ্ছে। People are suffering in the darkness of addictions. এখানে অনেক বিষয়গুলোকে নিয়ে হ্যাবিচুয়েট হয়ে গিয়ে ওনারা অনেক কষ্টের মধ্যে আছেন, অভ্যাস হয়ে অনেক কষ্টের মধ্যে আছে। People are suffering in the darkness of loneliness. এখানে অনেকজন একা অন্ধকারের মধ্যে হয়ে অনেক কথাগুলো করছেন, অনেক কষ্ট পাচ্ছেন। We, the people of God, আমরা ঈশ্বরের সন্তান who হয়ে are called to be the light of the world, আমাদেরকে ডাকা হয়েছে এই জগতের দীপ্তি হওয়ার জন্য। we should bring those people from darkness into light. আমরা সেই রকম কষ্টের মধ্যে থাকার লোককে অন্ধকার থেকে আলোর পথের মধ্যে আমরা নিয়ে আসতে হবে। In order to do that, সেটা করার জন্য, in order to shine for God, আমরা ঈশ্বরের নামে আমরা জানিত হওয়ার জন্য, be at the place where God has placed you. ঈশ্বর আমাদেরকে যে জায়গায় রাখার জন্য নিমিত্ত করেছেন সেই জায়গায় আমরা থাকতে হবে। Even verse 14 says the same thing, right? এখানে 14 পদের মধ্যে এই বাক্যটা লেখা আছে। Verse 14 says, you should be on the candlestick. আমরা কোথায় থাকতে হবে? বাকের মধ্যে দীপদারের উপরে আমরা থাকতে হবে। You should not be under the bushel. আমরা কোনোদিন খাটের নিচে থাকতে নেই। Where God has placed you, you should stay there faithfully. যেখানে ঈশ্বর আমাদেরকে সেই জায়গায় থাকার জন্য মনোনীত করেছেন, শুধু সেই জায়গায় আমরা থাকতে হবে। Being on the God's candlestick is God's will for you. আমরা দীপ্তির দ্বারের উপরে থাকতে গেলে এটা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে। You think you are here by accident? You think you are here by accident? আপনারা ভাবছেন অজান্তে আপনারা এখানে এসেছেন বলে, মণ্ডলীর মধ্যে এসেছেন বলে আপনারা ভাবছেন অজান্তে এখানে এসেছেন বলে? কি না বলুন? No, you think pastor is here by accident, born somewhere and serving here? আপনি ভাবছেন ডেভিস পাস্টর জি অনেক দূর থেকে এসেছেন, উনি অজান্তে এখানে এসেছেন? You think I'm here by accident? আমি এখানে অজান্তে এখানে এসেছি? No, there is always God's will behind the সব work of everything. বিষয়ের পিছে ঈশ্বরের ইচ্ছা বলে একটা আছে। হালেলুয়া! হাত তালিয়ে মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো। হালেলুয়া! God has a purpose for bringing you into this specific church. ঈশ্বর আমাদের প্রত্যেকের উপরে একটা উদ্দেশ্য রেখে এই মণ্ডলীর সাথে আমাদের সকলকে যুক্ত করেছেন। You might have gone somewhere else in the world, but there is a purpose behind God bringing you here to this particular আপনারা place. জগতের মধ্যে অন্য জায়গায় গিয়ে অন্যভাবে জীবন যাপন করতো, কিন্তু ঈশ্বর ওনার উদ্দেশ্য আপনার জীবনে সিদ্ধ করার জন্য ঈশ্বর এই মণ্ডলীর মধ্যে আপনাদেরকে যুক্ত করেছেন। হালেলুয়া! Be at the place where God has placed you. ঈশ্বর যে জায়গায় থাকার জন্য তোমাকে নিযুক্ত করেছেন সেই জায়গায় তুমি থাকতে হবে। And then you will shine for God. তখন তুমি ঈশ্বরের নামে প্রজ্বলিত হবে। If God tells you to be in women's ministry, যদি ঈশ্বর যদি তোমাকে বলে তুমি মহিলার সেবার মধ্যে থাকো, why are you trying to go into the youth fellowship? কিন্তু মহিলাদের সেবার মধ্যে না থেকে জওয়ান সেবার মধ্যে তুমি চলে যাচ্ছ, ইউথের কাছে চলে যাচ্ছ। Be at the place that God has placed you. ঈশ্বর তোমাকে যেখানে থাকতে বলেছেন সেখানে তুমি থাকো, সেখানে ঈশ্বরের সেবা কার্যগুলো করো। Hallelujah. Hallelujah. Yes, there's one particular incident that happened to me in the year 2024 that has completely changed my perspective towards ministry and God. 2024 বছরে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার মাধ্যমে আমার জীবনের দিশা একদম বদলে গেছে। Yes,
I was in CMC Vellore. আমি ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সেন্টার সিএমসি বেলুরের মধ্যে আমি ছিলাম। I was working there as the Telugu chaplain. আমি ওখানে সিএমসি বেলুর হসপিটালে তেলুগু ভাষা যারা আছেন তেলুগু ভাষার পাদ্রী বাবু হিসাবে আমি ওখানে কাজ করেছিলাম কিছুদিন। And one day I was asked by the senior pastor to preach in the main chapel. Have you seen the main chapel? আপনারা সিএমসি মেইন চ্যাপেলটাকে কত লোক দেখেছেন? হাত একটু তুলুন। Yeah, so আমাকে সেই সিনিয়র বড় পাদ্রী বাবু যিনি আছেন উনি বলেছেন আপনি মেন মন্ডলী চ্যাপেলের মধ্যে আপনি ঈশ্বরের বাক্য প্রচার করতে হবে বলে উনি ব্রাদার সুধীরকে বলেছেন। so I was sitting, the chapel will be like, will be standing here, there will be 50 to 100 people sitting in this way. আমি সেই মন্ডলী সে প্রার্থনার গৃহ এমন আমি এখানে দাঁড়িয়ে থাকলে সামনে 50 থেকে 100 লোক বসে থাকে। On my right there were 50 to 100 people sitting and listening to the preaching. বাম দিকে ডান দিকে আরো 50 থেকে 100 লোক। And on my left there are some 50 to 100 people sitting and listening. এখানে বাম দিকে ডান দিকে 50 থেকে 100 লোক আর সোজা সামনে 50 থেকে 10 লোক এরকম সে গৃহ। এখন আমরা শুধু সামনে লোক বসে আছে কিন্তু সে মণ্ডলীতে বাম দিকে এবং ডান দিকে লোক বসে থাকে। So I don't know who is there. I was only given 20 minutes and I was preaching there. আমাকে শুধু 20 মিনিট সময় দেওয়া হয়েছে, কে আছে কিনা আমি দেখিনি, শুধু আমি ঈশ্বরের বাক্য প্রচার করতে আরম্ভ করেছিলাম। The preaching was over and I was sitting in the chapel office. সে প্রচারটা শেষ হয়ে গেছে, আমি সেই মণ্ডলীর প্রার্থনা গৃহের অফিসে আমি বসেছিলাম। And I was told that somebody came to meet me. তখন আমি শুনেছি কেউ এসে বলেছেন আপনার সাথে কথা বলার জন্য একজন এসেছেন। So this is male, like 45 years of age, I guess. একজন ফিমেল মেল, একজন পুরুষ 45 বছরের বয়স। So I looked at him and he has no hair. আমি সেই ব্যক্তিকে দেখেছি 45 বছরের সেই পুরুষ, ওর মাথার উপরে কোনো চুল ছিল না। His face, right from his eyes to his cheeks, it was completely black in color. এখানে চোখ থেকে এই নিচের জায়গা অবধি পুরো কালো। He has no strength to stand also. ওনার মধ্যে কোনো শক্তি নেই ভালো করে দাঁড়িয়ে থাকা। So he came to me to talk. উনি আমার কাছে এসেছেন কথা বলার জন্য। So he told me, sir, I listened to you preaching. উনি বলছেন পাদ্রী বাবু আপনার বাক্যটাকে আমি শুনেছি। I have no idea he was listening to us, but I don't know where he was sitting. আমি জানি না উনি কোথায় থেকে দাঁড়িয়ে বসে উনি বাক্যটাকে শুনছেন। So I asked him, so tell me what happened after listening. তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমাকে? So he told me that তখন উনি বলেছেন আমাকে I am at the 4th stage of cancer. আমি ক্যান্সারের 4th স্টেজের মধ্যে, 4th স্টেজের মধ্যে আমি আছি। And the chemotherapy is very difficult. এখন কিমোথেরাপি দেওয়া হচ্ছে, ওটা অনেক কঠিন। My family left me because of all the expenses that they have to spend. আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেছে কেন কি আমাকে নিয়ে অনেক খরচা হচ্ছে বলে, টাকার খরচা হচ্ছে বলে। I'm all alone now. আমি একা আছি। So today morning I prayed after waking up. আমি সকালবেলা ওঠার পরে আমি প্রার্থনা করেছিলাম, Lord, my life makes no meaning at all. আমি তখন ঈশ্বরকে বলেছিলাম ঈশ্বর আমার জীবনে কোনো অর্থ নেই। So if you still love me, if you still want to do something with me, speak to me today when I go to the service. তখন আমি সকালবেলা সেই ব্যক্তি বলছেন পাস্টরকে, আমি সকালবেলা যখন ঈশ্বরের সাথে প্রার্থনার মাধ্যমে কথা বললাম, আমি ঈশ্বরকে বললাম ঈশ্বর আজকে তুমি আমার সাথে কথা বলো। If you don't, যদি তুমি না কথা বললে I will die in front of CMC Vellore. আমি সিএমসি বেলুরের হসপিটালের সামনে আত্মহত্যা করে পড়ে যাব। And he said God spoke to him. তখন এই ব্যক্তি সে ক্যান্সার রোগী যিনি আছেন ব্রাদার, উনি ব্রাদার পাস্টরকে বলেছেন ঈশ্বর আজকে আমার সাথে কথা বলেছেন। Hallelujah. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। I had no idea that a person with suicidal attitude is coming to listen to me. আমি একদম ভাবতে পারিনি যে ব্যক্তি আত্মহত্যা করার জন্য নিজের মনটাকে ঠিক করেছে, উনি এসে ঈশ্বরের বাক্য শুনবেন বলে। When he shared this experience with me, my hand started shaking. যখন সেই ব্যক্তি যখন ব্রাদারের সাথে যখন তার নিজের অনুভবটাকে প্রকাশ করেছেন, আমার হাত কাঁপতে লাগলো। It changed the way I look towards serving God and serving God's people. সেই সময় ঈশ্বরের সেবা কার্য করার মতন যে দৃষ্টি ছিল সেটা পুরো
বদলে গেছে। We think I don't contribute much to the ministry. We think that we don't contribute much to the ministry. আমরা সবাই ভাবি ঈশ্বরের সেবার জন্য আমরা বেশি কিছু করি না। What I do is not that important. আমরা যেটা করি সেটা গুরুত্বপূর্ণ না। I just drive the car. আমি শুধু গাড়িটাকে চালাই, I just cook some food for the people. আমি শুধু খাবার রান্না করি কিছু লোকের জন্য, I just teach some action song to the Sunday school আমি children. কিছু সানডে স্কুল বাচ্চাদের জন্য অ্যাকশন সং আমি শিখি, I just arrange the chairs in the church when nobody is there. আমি শুধুমাত্র কেউ না থাকার সময় মন্দিরের মধ্যে সেই চেয়ারগুলো কুর্সিগুলো আছে সেগুলোকে আমি রাখি। If not me, somebody else will do this work. আমি যদি না থাকলে অন্য লোক কাজ করতে পারে। But listen to this. কিন্তু আপনারা ভালো করে শুনুন এই বিষয়। When you are at the place where God has placed you, যখন আপনারা যে জায়গার মধ্যে থাকার জন্য ঈশ্বর আপনাদেরকে রেখেছেন, and when God enlightens you, যখন ঈশ্বর আপনাদেরকে বুদ্ধিমান করেন, and when you shine for God, যখন আপনি ঈশ্বরের পবিত্র নামে যখন উজ্জ্বলিত হবেন, you will be a blessing to many. আপনারা অন্য লোকের জীবনে আশীর্বাদিত হয়ে উঠবেন। Never take your responsibility for granted. আপনারা কোনোদিন আপনার দায়িত্বটাকে ছোট দৃষ্টিকে নিয়ে দেখবেন না। You might think it's a small thing, anybody can do that. আপনারা ভাবছেন এটা অনেক ছোট বিষয়, সবাই করতে পারে, But you never know how many lives you are impacting with your ministry. কিন্তু সেই ছোট কাজ করে কত লোকের জীবনটাকে আপনারা প্রভাবিত করছেন আপনারা জানেন না। To do what is given to you at the place where you are at placed, and God will make you a blessing to many. আপনারা করুন যে জায়গায় প্রথমে যে জায়গায় ঈশ্বর আমাদেরকে রেখেছেন সেই জায়গায় থাকতে হবে। ওখানে যাব উচ্চস্তরে এটা না, যে জায়গায় ঈশ্বর আমাদেরকে রেখেছেন ছোট জায়গা হোক বড় জায়গা হোক ওখানে থাকতে হবে, আর ওখানে থেকে ঈশ্বরের জন্য আমরা উজ্জ্বলিত হয়ে থাকতে হবে। Hallelujah. হালেলুয়া। I can see so many people feeling sleepy. আমি দেখতে পাচ্ছি অনেকজন ঘুমের মধ্যে চলে যাচ্ছে। Are you? কি ঘুমের মধ্যে চলে যাচ্ছে? Hallelujah. যারা ঘুমে আছে আপনারা বলছেন হালেলুয়া, হালেলুয়া। So we know that we are called to be the salt of the world. আমরা সবাই জানি ঈশ্বর আমাদেরকে পৃথিবীর লবণ হওয়ার মতন উনি আমাদেরকে ডেকেছেন। We came to know that we are called to be the light of the world. আমরা জানি ঈশ্বর আমাদেরকে এই জগতের প্রদীপ রূপে দীপ্তি রূপে থাকার জন্য উনি আমাদেরকে ডেকেছেন। Yeah, we'll look at one thing. 1 Corinthians chapter 12 verse 27. এখানে আমরা প্রথম করিন্থী পত্রের ফার্স্ট করিন্থিয়ান্স Chapter 12 verse 27. 12 অধ্যায় 27 পদ যদি আমরা দেখতে গেলে এখানে বাক্য লেখা আছে, তোমরা খ্রিস্টের দেহ এবং একা একা জানা একা, এখানে কি লেখা আছে, এবং এক এক জন এক একটি অঙ্গ। আমি আবার বলছি, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। Yes, the first thing is salt. প্রথম বিষয় হচ্ছে লবণ, Second thing is দ্বিতীয় বিষয় হচ্ছে দীপ্তি জ্যোতি প্রদীপ, light, and the third thing is তৃতীয়টা হচ্ছে we are called to be the body of Christ. ঈশ্বর আমাদেরকে কি রূপে দেখেছেন? খ্রিস্টের দেহের মতন। কি দেহ? খ্রিস্টের দেহের মতন থাকার জন্য উনি আমাদেরকে ডেকেছেন। Can everybody rise once, please? আপনাদের মধ্যে কেউ একজন উঠতে পারেন? তাড়াতাড়ি ভলান্টারি। থ্যাংক ইউ সিস্টার। I mean everybody. ও সবাই 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 Can everybody rise once, please? সবাই উঠুন। ইয়েস সুন্দরভাবে দেখতে পাচ্ছি কিছুজন আরাম করছেন। Yeah, hallelujah. হালেলুয়া। Please, I was just trying to make you not sleep. হয়ে গেছে এবার বসুন। গুড মর্নিং, জয় যিশু। Yes, let's go. Even though we are spoken as of the body of Christ in totality, এখানে আমাদেরকে সম্পূর্ণভাবে বলা হয়েছে আমরা খ্রিস্টের দেহ হয়ে জীবন যাপন করতে হবে, but we are particularly in individual level seen as the organs in one body. কিন্তু আমাদেরকে বিশেষভাবে দেখা হচ্ছে সে দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, বলুন অঙ্গ প্রত্যঙ্গ রূপে ঈশ্বর আমাদেরকে দেখছেন।
So this talks of the Christian unity that is supposed to be present in the body of Christ. এটা বলছেন খ্রিস্ট ভাই বোনদের মধ্যে যে ঐক্যতা থাকতে হবে, সে দেহের মধ্যে ঐক্যতা থাকতে হবে, সেই বিষয়কে নিয়ে এই বাক্য আমাদের সাথে কথা বলছেন। Organs in a body should support and motivate each other. শরীরের মধ্যে দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ, যে একটা অঙ্গ প্রত্যঙ্গ আরেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কি করতে হবে? সাহায্য করতে হবে, সমর্থন করতে হবে, So that they contribute to the greater good of the body. যেন এরকম করতে গেলে সে দেহের বিশেষ মহান কাজের জন্য ওনারা সহযোগিতা করতে পারেন। Even Christians are supposed to help each other, motivate each other. আমরা খ্রিস্ট ভাই বোন হয়ে একজন অন্যজনকে সাহায্য করতে হবে, প্রেরিত করতে হবে, প্রেরণ করতে হবে, So that you contribute to the edification of the church and the glory of God's name. আমরা এই মণ্ডলীর জন্য পবিত্রতার মধ্যে এগিয়ে যাওয়ার জন্য, মণ্ডলীকে ঈশ্বরের মহিমান্বিতে উঠানোর জন্য আমরা কাজগুলো করতে হবে। Yeah, not everybody in the church are active and doing something for God. এখানে মণ্ডলীর মধ্যে সবাই ঈশ্বরের মধ্যে থেকে ঈশ্বরের জন্য বিশেষ বিশেষ কাজগুলো করছে না, They pretend as if they're doing something for God. In reality, they don't do anything for কিন্তু God. ওনারা ভাবেন আমি ঈশ্বরের জন্য কিছু কাজ করছি, কিন্তু আসলে কোনো কাজ করছে না। So even when we consider the human body as an example, the anatomy of human body, যদি আমরা আমাদের মানব দেহটাকে একটা উদাহরণ রূপে যদি আমরা দেখি, there are more than 100 vestigial organs in the human body. what kind of organs brother? Vestigial, which means they are present, but there is it does not- আমাদের দেহের মধ্যে 100 বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছেন, সেগুলো থাকে কিন্তু কোনো কাজে আসে না। So there is no use of them, whether they are present or not. It doesn't make any সে difference. অঙ্গ প্রত্যঙ্গগুলোকে থাকলেও কোনো লাভ নেই, না থাকলেও কোনো নষ্ট নেই। বুঝতে পারছেন? Okay, let me give you one example that you all may recognize. আপনাদের সবাইকে এমন একটা উদাহরণ দেব যেন সবাই বুঝতে পারে। I think in the lower part of our abdomen we have appendix. আমাদের দেহের মধ্যে যে পেটের জায়গা আছে, সেই জায়গার নিচে অ্যাপেন্ডিক্স বলে একটা আছে। I think it's all called 24 hours pain, yeah? পটলের মূত্র, সিস্টার বলেছে পটলের মূত্র থেকে ব্যথা হয়। So my teacher was telling this thing about this appendix, and I asked her if there is no use of it at all in our human body. যখন ছোটবেলায় যখন আমার শিক্ষক এই বিষয়টা যখন বলেছিল, যখন আমি প্রশ্ন তুলেছিলাম যদি এই অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে যদি আমাদের দেহের মধ্যে কোনো লাভ না হলে, I asked him, why did God create it and keep it in our body? তখন আমি জিজ্ঞেস করলাম যদি সে অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে যদি আমাদের দেহের মধ্যে কোনো লাভ না হলে ঈশ্বর কেন সে অঙ্গ প্রত্যঙ্গকে সৃষ্টি করে আমাদের দেহের মধ্যে এক জায়গার মতো রেখেছেন? So my teacher told me like this. যখন আমার শিক্ষক এই কথাটা বলেছেন, In the initial stages of human existence, যখন মানবদের প্রথম স্থানে প্রাথমিক সময় so human used to take hard foods. মানুষরা একদম হার্ড শক্ত খাবার নিত। থ্যাংক ইউ সো মাচ। শক্ত খাবার নিত। So like example is like we eat banana by peeling, by taking off the peels. আমরা জানি এটাকে বানানাকে আমরা কি বলি? কলা। কলাটাকে আমরা কুলে আমরা সেটাকে আমরা খাই। But earlier days they used to just eat with the peel. কিন্তু আগে কুলতো না, কলা যেভাবে পেত সেভাবে খেত, মানে একদম শক্ত শক্ত। Appendix used to contribute for the digestion of these hard materials. এই অ্যাপেন্ডিক্স যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এরকম শক্ত খাবারটাকে হজম করার জন্য অনেক কাজ করত আগেরকার দিনে। So humans became more civilized, the food became more softer. যখন পরিস্থিতিগুলো বদলে গেছে, শক্ত খাওয়া কি হয়ে গেছে? নরম খাওয়া হয়ে গেছে। So appendix is of no use now. তারপরে অ্যাপেন্ডিক্স কোনো লাভ হচ্ছে না। So when we look at appendix, যখন আমরা অ্যাপেন্ডিক্সের দিকে যদি আমরা দেখি, it just stays calm all the time, silent all the time. ওটা সব সময় ওরকমই থাকে। When some food particles enter into the appendix, যদি কোনো অ্যাপেন্ডিক্সের মধ্যে কোনো খাওয়ার জিনিস যদি গেলে it gets stimulated and it brings up a very heavy pain. ওটা এরকম প্রতিক্রিয়া করে এমন ভাবে ব্যথা নিয়ে আসে, If it's not operated and removed within 24 hours, যদি সেটাকে চিকিৎসা করে যদি সে অ্যাপেন্ডিক্সটাকে যদি আমরা বের না করি, বাইরে না করি, it will explode and it will fill the body with toxins and the human will die. অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গিয়ে, অনেক বিপজ্জনক পরিস্থিতি গিয়ে নিয়ে সেটা আমাদের জন্য ক্ষতি হতে পারে। So
I think this talks about so many of us in the church. এটা মন্ডলীর মধ্যে যত লোক আছেন আমাদের সবার ব্যাপারে বলছে বাক্যটা। During the initial stages of our conversion and coming to Christ, যখন যীশু খ্রিস্টকে গ্রহণ করার পরে প্রথম নতুন দিনে আদির দিনে during the initial stages of the formation of the church, যখন মণ্ডলী স্থাপন করার প্রথম সময় if there is any hard work, difficult things to do, সেই সময় কোনো শক্ত কাজ যদি আমাদের করার জন্য যদি আমাদের কাছে যদি আসতো কাজ শক্ত কাজ, when people used to wonder who is going to do this difficult task, তখন সবাই ভাবতো কে শক্ত ভয়ঙ্কর কাজটাকে কে করতে পারে, পরিশ্রমের কাজটাকে কে করতে পারে। when people used to say, oh, Sudhir is here, he'll do it. তখন লোকরা বলতো হ্যাঁ সুধীর এখানে আছেন এ করতে পারে, Timothy is here, he will take care of it. তিমথি এখানে আছেন তিমথি করতে পারে, Jeet is here, he will take care of it. জিত এখানে আছেন জিত করতে পারেন। So, said just like that, during the course of time and when we become experienced Christians, যখন পরিস্থিতি বদলানোর পরে পরিস্থিতি আরো এগানোর পরে আমরা অনুভূতির মাধ্যম থেকে আমরা যাওয়ার পরে we just stay for the sake of existing there. আমরা ওখানে শুধু তাকার জন্য আমরা তাকি। And just like when this appendix starts disturbing the body, যখন সে অ্যাপেন্ডিক্স আমাদের দেহকে ক্ষতি যখন করে, for the well-being of the entire body, just like they cut it and take it out, আমাদের পুরো দেহের ভালোর জন্য মঙ্গলের জন্য সে অ্যাপেন্ডিক্সটাকে কেটে বের করে দেয়। if you stay in the church and if you are of no use to God's word, যদি আপনারা মণ্ডলীর মধ্যে থেকে যদি আপনারা ঈশ্বরের কাজ করছেন অকেজ হয়ে যদি থাকলে, along with being silent in the church, if you start creating pain in the church, আপনারা নীরব না হয়ে মণ্ডলীর জন্য ব্যথনা যদি আপনারা নিয়ে আসলে, there is no need of doubting at all. আর এখানে কোনো সন্দেহ করার দরকার নেই, God will cut you and take you off. ঈশ্বর আপনাদেরকে কেটে বের করে দেবে মণ্ডলী থেকে। He's not going to keep his church at risk. আপনারা মণ্ডলীকে অনেক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রাখছেন। If you keep on causing problems and pain to the body of Christ, যদি আপনারা খ্রিস্ট মণ্ডলী খ্রিস্ট দেহকে কষ্ট ক্ষতি যদি আপনারা দিতে লাগলে, He's going to cut off you and remove you from the body. ঈশ্বর আপনাদেরকে মণ্ডলী থেকে কেটে বের করে দেবেন যদি আপনি মণ্ডলীর মধ্যে থেকে অন্য লোককে ক্ষতি যদি করলেন। That might also involve physical death sometimes. এটার মধ্যে শারীরিক মৃত্যুও হতে পারে। Yes. Body of Christ is supposed to be united. ঈশ্বরের খ্রিস্টের দেহ ঐক্যতা, বলুন ঐক্যতার মধ্যে থাকতে হবে। Yes. This is a beautiful building, yeah? এখানে একটা সুন্দর মণ্ডলীকে আমি দেখতে পাচ্ছি। So if a sand remains to be a particle of sand, যদি একটা বালির টুকরো বালির মধ্যে একটা সদস্য যদি নিজেকে দেখলে, it is of no use to anyone. ওটা কোনো ব্যক্তিকে কোনো লোককে কোনো দরকার নেই, কোনো লাভ নেই। When particles of sand come together in unity, যখন সেই সব বালিগুলো একসাথে মিলেমিশে যখন আসে, they'll form a brick. ওনারা সবাই একটা ইট তাকে নির্মাণ করতে পারেন। When bricks come together, যখন এই ইটগুলো এক হয়ে আসে, it will make a wall. সেটা একটা দেওয়ালটাকে বানাতে পারে। When walls come together, যখন দেওয়ালগুলো একসাথে মিলে আসে, it will make a room. এটা একটা গৃহকে নির্মাণ করতে পারে, ঘরটাকে নির্মাণ করতে পারে। When all the rooms come together, it will make a beautiful house. যখন সব ঘরগুলো একসাথে আসে একটা সুন্দর ভবনটাকে নির্মাণ করতে পারে। If you want to isolate yourself and think that I am unique and I will not mix with everyone, if you যদি want to আপনারা ভাবেন আমার মতো আর কেউ নেই, আমি একদম আলাদা, সবার সাথে আমি মিশতে পারবো না, যদি আপনারা এরকম ভাবলে ফারুসীদের মতো, you'll be at the stage of a particle only. আপনারা শুধু সে বালির টুকরোর পরিস্থিতির মধ্যে থাকবেন। You don't serve anyone. আপনারা কোনো সেবা করতে পারবেন না অন্য লোককে। There is no development in your life. আপনাদের জীবনের কোনো বৃদ্ধি উন্নয়ন নেই। There is no transformation in your life. আপনাদের জীবনে কোনো রূপান্তর নেই। That is why I come together and be united with the body of Christ. এই জন্য আমি বলছি সবাই এগিয়ে আসুন, একসাথে ঐক্যতার মধ্যে খ্রিস্টের দেহের মধ্যে এগিয়ে যাবেন। Hallelujah. হালেলুয়া। So I would like to say these things to the women fellowship. আমি মহিলা সমিতি মায়েরা যত লোক আছেন এই কথাটা আমি বলতে চাই। Yes, who is the first women? Who is the first missionary in the Bible? এখানে বাইবেলের মধ্যে প্রথম মহিলা মিশনারি কে? The Samaritan woman from John chapter 4. এখানে সমরীয় স্ত্রী যিনি যোহানের সুসমাচার আমি দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন মহিলাদের মধ্যে প্রথম প্রচারক।
The first missionary in the Bible is Samaritan woman from John 4. এখানে যোহনের সমাচার 4 মধ্যে যে সমরীয় স্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছেন মহিলাদের মধ্যে প্রথম প্রচারক। Oh, dear sisters, you have to take your responsibility seriously. এখানে যত লোক মহিলারা আছেন আপনারা আপনাদের নিজের দায়িত্বগুলোকে বিশেষভাবে নিতে হবে। You are not just the rib of Adam, আপনারা শুধুমাত্র আদামের একটা অংশ নয়, but you are the backbone of Jesus Christ. কিন্তু আপনারা যীশু খ্রিস্টের ব্যাকবোন। হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। You are the backbone of church. আপনারা এই মণ্ডলীর ব্যাকবোন। So take it seriously. আপনারা এটাকে একটা বিশেষ রূপে দেখবেন। And when we talk about the body of Christ, যখন আমরা খ্রিস্টের দেহকে নিয়ে যখন আমরা ধ্যান করি, we limit our ministry and our unity within the church compound. আমরা শুধুমাত্র আমাদের ঐক্যতাটাকে, আমাদের একতাটাকে শুধুমাত্র মণ্ডলীর মধ্যে, এই মণ্ডলীর প্রাঙ্গণের মধ্যে আমরা রেখে দেই। We come together, আমরা সবাই এক হয়ে আসি, we unite, আমরা এক হয়, but only for the sake of us. কিন্তু শুধুমাত্র আমাদের জন্য আমরা এক হয়। You know, our coming together, our unity is in no way contributing to the people outside the church compound. আমাদের ঐক্যতা যেটা শুধু আমাদের জন্য আমরা করছি, সেটা মণ্ডলীর বাইরে যারা আছেন তাদের জন্য কোনো লাভ নিয়ে আসছে না। Church as church in its unity is not contributing for the benefit of people outside the church এখানে compound. মণ্ডলী ভাবছেন ঐক্যতার মধ্যে আছেন, সেই ঐক্যতা শুধু মণ্ডলীর মধ্যে কাজগুলো করছেন, সেই ঐক্যতা মণ্ডলীর বাইরে অন্য লোকের জীবনে কোনো কাজ করছেন না। You know, I have read this quote and it's very beautiful. আমি এই বিষয়টাকে কিছুদিন আগে আমি পড়েছিলাম, এটা খুব সুন্দর ভালো। Church is the only corporate society which exists for its non-members. এখানে মণ্ডলী হচ্ছে এমন একটা সংস্থার মতন যেটা যারা সদস্য যারা না থাকে তাদের জন্য। Oh, we celebrate Kerry Day. Congratulations, it's good. We celebrate Kerry Day. আমরা কেরি দিবস, কেরি দিনটাকে আমরা পালন করি, ভালো। It's good that you come together with different cultures and traditions. আমরা সবাই জানি আমরা বিভিন্ন ভাষা, সংস্কৃতি, জাতি থেকে এক হয়ে এখানে এসেছি। Yeah, we celebrate church anniversaries, very good and আমরা fine. আমাদের মণ্ডলীর অ্যানিভার্সারি গুলোকে খুব সুন্দরভাবে আমরা পালন করি। How is our unity, how is our celebration, how is our ministry impacting and contributing to the people outside the church compound? আমাদের আনন্দ, আমাদের উদযাপন, আমাদের সেলিব্রেশন, আমাদের কার্যগুলো মণ্ডলীর বাইরে যারা আছেন তাদের জীবনে কি কাজগুলো করছেন, কি ফল দিচ্ছেন? It's a question that everybody of us to have. এটা এমন একটা প্রশ্ন যেটা সবাই নিজেকে প্রশ্ন করতে হবে। We all have to contemplate on it, আমরা সবাই এই বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। including the pastor ji. এখানে যত পাদ্রী বাবুরা আছেন, পাদ্রী বাবু এই বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। What are we serving to the people around us? আমরা আমাদের চারিদিকে লোক যারা আছেন তাদের জন্য আমরা কি করতে পারছি? So let me ask you a hypothetical question. আমি আপনাদেরকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। What if all of a sudden the Indian Army says, Assembly of Christ, you should not conduct any church service anymore, your church is closed. যদি আমাদের বাহিনী, সেনা, ওনারা যদি ভারতীয় বাহিনী সেনা এসে যদি আদেশ দেয় আপনার অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চ আপনার এখানে আর প্রার্থনা করতে পারবেন না, তখন কি করবেন? It's not about our response, but what will be the response of our neighbors and community members? এখানে আমাদের পরিবেশ যারা আছেন তাদের প্রতিক্রিয়া কি রকম থাকবে? Will they say, Hallelujah, no more noise anymore here? ওনারা কি বলেন? হালেলুয়া, আর এখানে আওয়াজ নেই। Will they think like that? এরকম হয়? If we were really contributing for the people outside the compound, যদি আমরা মণ্ডলীর প্রাঙ্গণের বাইরের লোককে যদি আমরা সাহায্য করি, that is when they feel bad for closing the church. তখন বাইরের লোক যারা আছে তখন ওরা কষ্ট পাবেন এই মণ্ডলী বন্ধ হয়ে যাচ্ছে বলে। Hallelujah. হালেলুয়া। Yes, let's contemplate what we are contributing to the people around us. আমরা এটাকে নিয়ে নিজেকে আমরা প্রশ্ন করব, চিন্তা ভাবনা করব, বাইরের মানুষকে আমরা কি রকম সেবা করতে পারছি, বাইরের মানুষকে আমরা কি রকম সাহায্য করতে পারছি। Even when we talk about the aspect of mission in the church, যখন আমরা সেবা বিষয়কে নিয়ে যখন আমরা মণ্ডলীতে যখন আমরা কথা বলি, even Christians have this tendency to separate it completely from the ecclesiastical ministry. আমরা খ্রিস্ট ভাই বোনরা সবাই বিশেষ সেবা থেকে আমরা আলাদা হয়ে থাকি। You know, they separate mission from the church and its functioning. এখানে বাইরে গিয়ে প্রচার করার, ঈশ্বরের সুসমাচার প্রচার করাটাকে মণ্ডলী থেকে একদম দূরে রাখে। Mission is nothing but the
extension of the ministry of the church outside the church compound. এখানে সুসমাচার মানে কিছু না, সুসমাচারের সেবা মানে কিছু না, মণ্ডলীর বাইরে থেকে ঈশ্বরের বাক্যটাকে প্রচার করা। You know, the ministry of the church outside the premises of the church. যে সেবা মণ্ডলীর বাইরে যে যখন আমরা করি, In the body of Christ, should not forget about the aspect of charity as well. এখানে খ্রিস্টের দেহ অন্য লোককে সহায় করার বিষয়টাকে আমরা বলতে নেই। Christianity has completely neglected the aspect of charity. খ্রিস্ট ভাই বোনরা দান দেওয়ার সাহায্য করার বিষয়টাকে একদম ভুলে গেছেন। Jesus through his ministry, যীশু খ্রিস্ট ওনার সেবার মাধ্যমে, the apostles through their ministry, এখানে প্রেরিতরা ওনাদের সেবার মাধ্যমে have emphasized the aspect of charity very well. এখানে যারা দরকারের মধ্যে আছেন, প্রয়োজনের মধ্যে আছেন, তাদেরকে সাহায্য করার বিষয়টাকে ওনারা কোনোদিন ভুলেনি। Charity is a Christian responsibility. এখানে অন্য লোককে সাহায্য করার খ্রিস্ট ভাই বোনদের দরকার, দায়িত্ব। We feel so proud of ourselves just by giving the tithe. আমরা নিজেকে অনেক অহংকারী রূপে দেখি শুধুমাত্র দশমভাগ দিয়ে। But Jesus' calculation is not the tithe. এখানে যীশু খ্রিস্ট শুধু দশমাংশের ব্যাপারে বলছে না। You know what is his calculation? উনি কি করছেন জানেন যীশু খ্রিস্ট? 50%. এখানে 50%। I am not another begging pastor. I'm not asking you for your money here. আমি এখানে দীক্ষা নেওয়ার একজন পাদ্রী বাবু না, আপনাদের কাছ থেকে আমি টাকা চাইছি না। What I'm talking about is the aspect of charity. We feel so happy about ourselves just by giving our tithe 10% of our আমরা income. শুধুমাত্র আনন্দিত হয়ে থাকি শুধুমাত্র 10% দশমভাগটাকে দিয়ে। But Jesus asked us to give 50%. কিন্তু যীশু খ্রিস্ট বলছেন 50% তুমি দিতে হবে। You know what he says? উনি কি বলছেন জানেন? If you have 2 clothes, যদি আপনাদের কাছে দুটো কাপড় থাকে, give one. একটা অন্য লোককে দিয়ে দাও। So if 2 makes 100%, এখানে দুটো কাপড়গুলো 100% যদি করলে, if I remove one একটা এখান থেকে বের করলে and if I give to someone, আর অন্য লোককে যদি আমি দেই, how much am I giving? তাহলে আমি কত দিচ্ছি তাকে? 50%। Never forget the aspect of charity. এটা কোনোদিন বলবেন না যারা দরকারের মধ্যে আছেন তাদেরকে সাহায্য করা। Hallelujah. হালেলুয়া। So let's contemplate how much have we spent on us, our food and our celebration, compared to how much we spent for the welfare of the people around us. আমরা সব সময় আমাদের উদযাপনের জন্য, নিজের আনন্দের জন্য কত টাকা আমরা খরচা করছি, তারপরে বাইরের জীবনে আনন্দ দেওয়ার জন্য কত টাকা আমরা খরচা করছি। We wonder why people are not coming to Christ. আমরা ভাবি সব সময় যীশু খ্রিস্টের পথে কেন মানুষরা আসছে না, লোকরা আসছে না। I know why. কেন আসছে না আমি জানি। Because you speak of God's love, but you never live the God's কিন্তু love. আমরা যীশু খ্রিস্টের প্রেমের ব্যাপারে বলি, কিন্তু যীশু খ্রিস্টের প্রেমটাকে কোনোদিন আমরা পালন করি না। Leave about people outside the church. ছেড়ে দিন মণ্ডলীর বাইরে যারা আছেন। When sitting together, যখন আমরা পাশে পাশে বসে আছি অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট মণ্ডলীর মধ্যে, if somebody's hand is touching your hand, you'll get irritated for that. যদি কারোর হাত এরকম আমাদের হাতটাকে স্পর্শ করলে এই রাগ বাইরে চলে আসে। If somebody's leg is touching your leg, you'll get irritated. যদি অন্য লোকের পা আমাদের পাটাকে যদি স্পর্শ করলে, And you expect to serve God's people with love. আর আমরা বলছি ঈশ্বরের সেবা করে, ঈশ্বরের প্রেমের ব্যাপারে আমরা সবার কাছে গিয়ে প্রচার করি। What is the body of Christ doing in here? খ্রিস্টের দেহ এখানে কি করছে? When we talk about body of Christ, যখন খ্রিস্টের দেহকে নিয়ে আমরা যখন কথা বলি, it talks about the importance of the unity within the church. সেটা মণ্ডলীর মধ্যে ঐক্যতার গুরুত্বর ব্যাপারে বলেন। We don't need to be seen every time when we do something for God. আমরা সবাই ভাবি আমি যখন ঈশ্বরের জন্য কোনো কাজ করি সবাই যেন আমাকে দেখেন। But you know, in our church back at home, যে আমার নিজের মাতৃমণ্ডলী যদি আমি ও মণ্ডলীর ব্যাপারে যদি বলতে গেলে, in 2020 we built a church. আমি 2020-তে একটা মণ্ডলীকে আমরা স্থাপন করেছি, নির্মাণ করেছি। So by the time we came for electrical work, we ran out of all the money we had. যখন সেই মণ্ডলী নির্মাণ করার সময় যখন ইলেকট্রিসিটি বিদ্যুতের কাজের উপরে যখন হাত দিয়েছিলাম, আমাদের কাছে আর টাকা ছিল না। So some people from a far distant place, they used to contribute 3,000, 4,000, something around 50,000 altogether. অনেকজন দূর দূর প্রান্ত থেকে অনেকজন বিশ্বাসী ভাই বোনরা 2,000, 3,000, 50,000 মতন দিয়েছেন। So we wanted to buy these fans, no? The ceiling fans. আমরা ভেবেছিলাম, নির্ণয় নিয়েছিলাম মণ্ডলীর জন্য ফ্যানগুলো আমরা একটু কিনবো বলে। So
So they gave one clause after sending money. এরকম টাকা পাঠানোর পরে যারা টাকা দিয়েছেন ওনারা একটা শরত এখানে রেখেছেন। Yeah, you have to write our names on the fan. ওনারা বলেছেন আমরা ফ্যানের জন্য, দেখছেন ফ্যানের জন্য যে টাকাটা পাঠিয়েছিলাম না, আমরা ফ্যানের জন্য টাকা পাঠিয়েছিলাম, তো আমাদের নাম যেন সেই ফ্যানের উপরে আপনারা লিখবেন, Yes. আমরা টাকা দিয়েছি বলে। And we said we'll send back the money. We don't need your money. তখন আমরা কি করেছিলাম, আপনার টাকা আমাদেরকে দরকার নেই বলে তাদের টাকা তাদের ওনাদেরকে পাঠিয়ে দিয়েছি। The main motto in here is that এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে এইটা, in God's house, ঈশ্বরের গৃহে the glory should belong to God alone. শুধুমাত্র ঈশ্বরকে মহিমা হোক। ঈশ্বরকে আমরা সবসময় বলি সকল মহিমা গৌরব প্রশংসা আর হালেলুয়া। Yes, that should be reflected when you choose a trust to attend the service. আমরা এটাকে আমরা প্রতিফলিত করতে হবে যখন জামা কাপড় পরার সময়। Yes, when you sing, that should be seen. যখন তুমি বাপে, when you sing that it should be seen. It should be seen like we don't have to be seen by people when we do something for কিন্তু God. একটা বিষয় মনে রাখতে হবে, অনেকজন গান করার সময় ভাববেন আমি গান করছি মানে সবাই যেন দেখতে হবে, দেখার মতো গান করব। Yeah, God has given you enough grace to contribute for something for Him. উনি আপনাদেরকে ওনার অনুগ্রহ দিয়েছেন ওনার জন্য কিছু করার জন্য। Let it be for His glory alone. এটা শুধুমাত্র ঈশ্বরের মহিমার জন্য, গৌরবের জন্য আপনারা ব্যবহার করুন। You don't have to be recognized for the. আপনারা পরিচিত হওয়ার জন্য, সবাই আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কাজগুলো করবেন না। You know, some churches have this weird practice of honoring people in the middle of the service. এখানে অনেকজন মণ্ডলীর মধ্যে কি রকম থাকে, সেবা কার্য হওয়ার, প্রচার হওয়ার মাঝখানে এসে অনেকজনকে সম্মান দেয়। How can you praise God after you honor some other people in the heart of the worship session? যখন মণ্ডলীর একদম মাঝখানের সময় অন্য লোককে দেখে তুমি ওনাদেরকে সম্মান করলে ঈশ্বরকে মহিমা গৌরব কোথায় যাচ্ছে? This is the place where God should be worshipped and glorified. এটা এমন একটা বেদি, এমন একটা জায়গা এখানে শুধুমাত্র ঈশ্বরকে মহিমা, শুধুমাত্র ঈশ্বরকে গৌরব, শুধুমাত্র ঈশ্বরকে প্রশংসা হতে হবে। You are saved by His grace alone. আপনারা ওনার অনুগ্রহ, শুধুমাত্র ওনার একমাত্র অনুগ্রহের দ্বারা আপনারা উদ্ধার পেয়েছেন। There is nothing that we contribute from our sides for the salvation. আমরা আমাদের দিক থেকে কিছু দিতে পারবে না উদ্ধারের জন্য। And it is not us who is responsible for living a happy life today. আর আমরা কেউ না, আমরা কারণ আমরা আনন্দভাবে জীবন যাপন করার জন্য। Everything we possess and everything we own is a gift and grace of God. যা কিছু আমাদের জীবনে আছে, যা কিছু আমাদের জীবনে যে পাচ্ছি, এটা শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকে আমাদের জীবনে আসা একটা উপহার, একটা আশীর্বাদ। If everything is God's, then what is there in us to boast about? যখন সবকিছু ঈশ্বরের কাছ থেকে যখন আসলে আমাদের মধ্যে কি আছে না, তো অহংকারী হয়ে জীবন যাপন করার জন্য। So on Sunday morning when you get ready for the church, যখন আমরা রবিবারের সকালবেলায় মণ্ডলী যাওয়ার জন্য যখন নিজেকে প্রস্তুত করে আসি, when you pick clothes for wearing on morning, যখন আমরা জামা কাপড়গুলোকে আমরা বেছে নেই পরার জন্য, does this thing really come into your mind? এই বিষয়টা আপনার মাথায় কোনোদিন আসে? Why does your eyes always search for something new in your wardrobe? আপনারা আপনার আলমিরার মধ্যে নতুন কাপড়ের দিকে কেন দেখছেন রবিবার মণ্ডলীতে যাওয়ার আগে? Are you going to church for fashion show? আপনারা মণ্ডলীতে কোনো ফ্যাশন শো করার জন্য নিজেকে সাজিয়ে যাচ্ছেন? If your life is fully filled with grace of God, যদি আপনাদের জীবন ঈশ্বরের অনুগ্রহকে নিয়ে পরিপূর্ণ হয়ে যদি ভরে থাকলে, if you are coming here to glorify His name alone, যদি আপনারা ঈশ্বর মণ্ডলীতে শুধুমাত্র ঈশ্বরকে মহিমা গৌরব দেওয়ার জন্য যদি আসলে, then why do you spend a lot of time in front of the mirror? তাহলে কেন আপনারা আয়নার কাছে বেশিরভাগ সময়টাকে কাটেন? Somewhere around in the corner, যেখানে একটা কোণায় there is this intention to be recognized. এমন একটা মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যেন সবাই আমাকে দেখে, সবার দৃষ্টিতে আমি পরিচিত হয়, সবার দৃষ্টিতে আমি জনপ্রিয় হয়। কি জনপ্রিয় হয়?
Somewhere around in the corner, pastor should say my name. মনের মধ্যে এমন একটা জায়গার মধ্যে ইচ্ছা থাকে, আজকে পাদ্রী বাবু আমার নাম উচ্চারণ করতে হবে। This is a place where God should be glorified. এখানে এমন একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে শুধু ঈশ্বরকে মহিমা গৌরব প্রশংসা হতে হবে। হালেলুয়া। Hallelujah. And we were so we were talking. We are called to be the salt of the earth. ঈশ্বর আমাদেরকে পৃথিবীর লবণ হওয়ার জন্য উনি আমাদেরকে ডেকেছেন। And we were talking that we are called to be the light of the world. ঈশ্বর আমাদেরকে দীপ্তি হওয়ার জন্য উনি আমাদেরকে ডেকেছেন। And we were talking that we are called to be the body of Christ. আর ঈশ্বর আমাদেরকে খ্রিস্টের দেহ মতন হওয়ার জন্য ও দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার জন্য উনি আমাদেরকে ডেকেছেন। And when we as Christians are very much responsible for the fame and name that God has in our society. যখন আমাদের জীবনে ঈশ্বর একটা দায়িত্ব দিয়েছেন আমাদের বিশ্বাসটাকে ধরে রাখার জন্য সমাজের মধ্যে। Yes, so let's think why Zacchaeus had to climb the tree to see Jesus. আমরা একটা বিষয়কে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, জক্কেও কেন সে গাছের উপরে ওঠার পরিস্থিতি এসেছে, উঠেছে। I know why he climbed the tree. কেন জক্কেও সেই গাছের উপরে গেছেন, কারণটা আমি জানি। Because Jesus was surrounded by so many people that he is no more seen by the people outside. কেন কি যীশু খ্রিস্টকে অনেকজন সেবা করছেন যারা দেখানোর জন্য করছেন, কিন্তু বাইরের লোককে দেখানোর মতো কিছু নেই। You know who were hiding Christ? এখানে যীশু খ্রিস্টকে কে গোপনভাবে রাখছেন আপনারা জানেন? God's own disciples. এখানে যীশু খ্রিস্টের সন্তানেরা, বিশেষ করে ওনার শিষ্যরা যীশু খ্রিস্টকে আচ্ছাদন করে গোপনভাবে রাখছিলেন সেই সময়কে যীশু খ্রিস্টের শিষ্যরা। কেন কি পাশে যারা আসতো তাদেরকে তাড়িয়ে দিত। You know, Christianity came to India in AD 52. আমরা সবাই জানেন খ্রিস্ট প্রচার ঈশ্বরের সুসমাচার প্রথমবার ভারতবর্ষে 52 খ্রিস্টাব্দ, তখন 52 খ্রিস্টাব্দতে আমাদের ভারতবর্ষে এসেছেন। We are still the minority of 2%. এখন আমরা সংখ্যালঘু, বাংলায় কি বলি আমরা? সংখ্যালঘু, অনেক কম শতাংশের মধ্যে আমরা আছি, 1-2% মতন। You know who is hiding Christ from being seen by everyone? এখানে যীশু খ্রিস্টকে কে গোপন ভাবে রাখছেন জানেন? সবাই না দেখার জন্য যীশু খ্রিস্টকে Christians itself. খ্রিস্ট ভাই বোনরা, মানে জোরে করে বলুন Hallelujah. হালেলুয়া। So we were talking, we are the salt of the world. আমরা কথা বলছি, আমরা পৃথিবীর লবণ, We are the light of the world. আমরা এই জগতের দীপ্তি, We are the body of Christ. আমরা খ্রিস্টের দেহ। And finally, শেষে we are called to be fruit bearers. আমরা এখানে ঈশ্বরের ফলটাকে ধারণ করার লোকের মতন ঈশ্বর আমাদেরকে ডেকেছেন। You know why you are called by God? ঈশ্বর আপনাদেরকে কেন ডেকেছেন আপনারা জানেন? So that you can live as salt in this world. যেন আপনারা লবণের ন্যায় পৃথিবীতে জীবনযাপন করতে পারেন। You know why you are called by Christ? Do you know why you are called by Christ? খ্রিস্ট আপনাদেরকে কেন ডেকেছেন আপনারা জানেন? So that you can live as the light of the world. যেন আপনারা এই জগতের দীপ্তির ন্যায় জীবনযাপন করতে পারেন বলে। Christ called you so that you can be part of His body. খ্রিস্ট আপনাদেরকে ডেকেছেন যেন আপনারা ওই দেহের মধ্যে মূল্যবান অংশ হতে পারেন বলে। You know, finally, God called us to bear fruits for Him. শেষে উনি আমাদেরকে কেন ডেকেছেন? ওনার ফলটাকে ধারণ করার জন্য। ঠিক বলছি? John chapter 15, যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় verse 8 says like this. 15 অধ্যায় 15 15:8. 15 অধ্যায় 8 পদের মধ্যে বাক্য এর রূপে লেখা আছে, আমি পড়ছি, একটু ধ্যান করে শুনুন। ইহাতে আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। Hallelujah. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া, Everybody here. হালেলুয়া বলুন। হালেলুয়া, হালেলুয়া। You know, God always has this expectation from His children that they will bear fruits for Him. ঈশ্বর সবসময় একটা বিষয়টাকে ওনার সন্তানের কাছে উনি আশা করেন, প্রত্যাশার মধ্যে থাকেন, সেটা হচ্ছে ওনার সন্তানেরা যেন প্রচুর ফলবান করতে পারেন ঈশ্বরের নামে। He
brought us from Egypt, উনি আমাদেরকে মিশ্র দেশ থেকে বাইরে নিয়ে এসেছেন। planted us in his vineyard. উনি আমাদেরকে ওনার দ্রাক্ষা ক্ষেত্রে উনি আমাদেরকে স্থাপন করেছেন। He has given us manure and water. উনি আমাদেরকে জল দিয়েছেন, তারপরে যা কিছু দরকার উনি আমাদেরকে দিয়েছেন। He's providing and he's guarding us. উনি আমাদেরকে সবকিছু প্রদান করে উনি আমাদেরকে রক্ষা করছেন। And he's expecting that one day we'll bear some fruit. আর উনি আশা করছেন এমন একটা দিন আমরা ওনার নামে ফলবান হব। But it seems that কিন্তু এখানে দেখা হচ্ছে এইটা, God only gets disappointment from our side to him. কেন কি ঈশ্বর সব সময় উনি নিরাশের মধ্যে চলে যাচ্ছেন। কে নিরাশের মধ্যে চলে যাচ্ছে? কাকে দেখে? জোরে করে বলুন। থ্যাংক ইউ। He keeps on investing in us. উনি সব সময় আমাদের জন্য সবকিছু করতে থাকেন। He keeps on protecting us. উনি সব সময় আমাদেরকে রক্ষা করতে থাকেন। He keeps on providing উনি us. আমাদেরকে সব সময় প্রদানকারী হিসাবে প্রদান করতে থাকেন। And we always keep on disappointing him. কিন্তু আমরা সব সময় ঈশ্বরকে নিরাশের মধ্যে আমরা নিয়ে যাই। So what is God expecting from us? কিন্তু এখানে ঈশ্বর কি চাইছেন আমাদের জীবন থেকে? He is expecting us to bear fruits for him. উনি আমাদের জীবন থেকে ওনার জন্য ফলবান হয়ে ওঠানোর জন্য এই বিষয়টাকে উনি আমাদের জীবন থেকে আশা করছেন। So what are these fruits? এই ফলগুলো কি আছে? If you want, you can read. Ephesians chapter 5 verse 8 says, এফেসীয় পত্রের 5 অধ্যায় 8 পদ এই কথাগুলো বলেন। fruits of the light. এখানে দীপ্তির ফল। Philippians chapter 1 verse 11 says, ফিলিপিও 8 অধ্যায় 11 পদ বলেন। fruits of righteousness. এখানে ধার্মিকতার ফল। Colossians chapter 1 verse 11 talks about কলোসীয় 1 অধ্যায় 11 পদ বলেন। the fruits of good works. এখানে সৎক্রিয়ার ফল। Galatians chapter 5 verse 22 talks about এখানে গলাতীয় পত্রের 5 অধ্যায় 22 পদ বলে fruits of the spirit. আত্মার ফল। Paul in Ephesians talks of the fruits of light. এখানে পৌল এফেসীয় পত্রের মধ্যে বলেন এখানে দীপ্তির ফল। Philippians he talks of the fruits of righteousness. এখানে ফিলিপিও পত্রের মধ্যে ধার্মিকতার ফল। In Colossians he talks of the fruits of good works. এখানে সৎক্রিয়ার মঙ্গল কার্যের ফল বলে লেখা থাকে। In Galatians he talks of the fruits of the spirit. এখানে গলাতীয় পত্রের মধ্যে বা 5 অধ্যায় 22 পদের মধ্যে উনি লেখা আছেন বলছেন আত্মার ফলের বিষয়। You know, in totality, if you take all these things together, if you ask me to say in one word, what does it mean? এখানে যদি সব ফলগুলোকে একসাথে নিয়ে একটা কথাকে নিয়ে এটার অর্থ যদি বলতে গেলে We are supposed to live a life like Christ. আমরা যীশু খ্রিস্টের ন্যায় জীবন যাপন করতে হবে। সেটা হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে ফলবান হয়ে জীবন যাপন করার। হালেলুয়া। Fruits of light, righteousness, good works and spirit, you know, necessarily talks about the Christian character that is acquired from এখানে দীপ্তির ফল, ধার্মিকতার ফল, সৎক্রিয়ার ফল, আত্মার ফল সবকিছু একটাই বিষয় আমাদেরকে প্রকাশ করছেন, যেটা হচ্ছে যীশু খ্রিস্টের মধ্যে যে মনোভাব ছিল আমাদের মনোভাবও সেই রূপে থাকতে হবে। হালেলুয়া। We are supposed to manifest Christ through our lives. আমাদের জীবনে আমরা যীশু খ্রিস্টকে প্রকাশ করতে হবে। কাকে প্রকাশ করতে হবে আমাদের জীবন থেকে? যীশু খ্রিস্টকে। So, in this sense, it is sometimes good that we go through some trials and tribulations. এইরকম পরিস্থিতির মধ্যে আমাদের জীবনে কষ্ট, দুঃখ, তাড়নাগুলো পরীক্ষার মধ্য থেকে যাওয়ার ভালো হয়। It's not necessarily the punishment from God all the time. এটা ঈশ্বরের দৃষ্টি থেকে আমাদের জীবনে যে কষ্টগুলো, অভাবগুলো আমরা পাই, এটা ঈশ্বরের দৃষ্টিতে এটা কোনো আমাদেরকে পরীক্ষা করার বিষয় না। If you go to a goldsmith, যদি আপনারা গোল্ডস্মিথকে বাংলায় কি বলে? স্বর্ণ। থ্যাংক ইউ সিস্টার। স্বর্ণকার। so if you go there, you take 5 kilos of gold with you and go to him. যদি আমরা 5 কেজি স্বর্ণ যদি সে স্বর্ণকারের কাজে যদি আমরা নিয়ে গেলে And he'll be busy blowing into the furnace in front of him. আমরা সবাই জানেন সে আগুনের মধ্যে উনি ফুফু দেয়, মানে হাওয়া দেয়, ফুলা দেয়। থ্যাংক ইউ। So even if you offer 20% commission to the goldsmith, he will not look at your face at all. যদি সেই ব্যক্তিকে 20% বেশি টাকা দিলেও, কমিশন দিলেও আপনার মুখের দিকে সে ব্যক্তি দেখবে না, তাকবেন না। He will like, excuse me sir, and he'll be like, just sit down, wait. আমাদেরকে যদি গিয়ে ও স্বর্ণকারকে যদি ডাকি, ও আমাদের কথা শুনে না। No, he will like, I'll give you money. He will like, just sit
sit down, wait ও for me." স্বর্ণকার বলে আমরা যদি সরকারের কাছে গিয়ে আমি বলি টাকা দেয় কথা বলো, ও বলে না হবে না। And you know what? He'll be busy blowing into the piece of gold in the furnace. কেন কি সে আগুনের মধ্যে সেই স্বর্ণ আছে তার উপরে তার দৃষ্টি থাকবে, ও হাওয়া দেয়। So if you ask him, how long will you keep blowing and looking at it? যদি আমরা স্বর্ণকারকে জিজ্ঞেস করে তুমি কতবার এই বাতাসটাকে তুমি দেয় সে আগুনের মধ্যে, He'll say like this, I think. উনি এই কথাটা এরকম বলেন, Until I see my face clearly in that gold, I'll keep on blowing. যতদিন সে স্বর্ণের অংশের মধ্যে বস্তুর মধ্যে আমার মুখ যতদিন প্রতিফলিত কি প্রতিফলিত আমার মুখটাকে সেই স্বর্ণের মধ্যে আমি যতদিন না দেখতে পারি। How long are these sufferings are going to stay in our lives? আর আমাদের জীবনেও এরকম কতদিন কষ্টগুলো দুঃখগুলো আমাদের জীবনে থাকে। How long are we going to take the blames from the society? কত লোক এই সমাজ থেকে নিন্দাগুলোকে তুমি সহ্য করবে? How long are we going to cry in front of God? কতদিন তুমি ঈশ্বরের চোখের সামনে তুমি ক্রন্দন করে? How long are we going to feel ashamed of ourselves? কতদিন তুমি নিজেকে নিয়ে লজ্জিত হয়ে থাকে? Until God sees himself in us completely. যতদিন ঈশ্বর তার মুখটাকে তোমার মধ্য থেকে প্রতিফলিত না হওয়ার পর্যন্ত তোমার জীবনে কষ্ট দুঃখগুলো আসবে। Hallelujah. হালেলুয়া। So in that sense, এই কারণে এই বিষয়কে নিয়ে you are blessed that you are going through a problem. আপনারা ধন্য হন, কেন কি আপনারা কষ্ট দুঃখের মধ্য থেকে আপনাদের জীবনটাকে কাটছেন। Christ is being manifested through you. কেন কি এই কষ্ট দুঃখের মধ্য থেকে যিশু তার নিজের শরীরটাকে আপনার মাধ্যম থেকে প্রকাশ করছেন। Hallelujah. হালেলুয়া। So we just talk of the fruits of the Holy Spirit. এখানে আমরা এই ফলবান হওয়ার বিষয়কে নিয়ে আমরা ঈশ্বরের জন্য আমরা ধ্যান করি। You know, in my point of view, আমার দৃষ্টিতে in one way of interpretation, আমি এই অধ্যয়ন করার সময় অন্য দিশা থেকে যদি এই বাক্যটাকে দেখতে গেলে the fruits of the Spirit is all about relationships. the fruits of the spirit Is all about relationships. এখানে আত্মার ফল যেগুলো আছে মণ্ডলীর আরম্ভ হওয়ার সময় বলেছিলাম আত্মার ফল হচ্ছে সবকিছু সম্পর্কের বিষয়ে কথা বলছেন। কি বলুন? আত্মার ফলগুলো সম্পর্কের বিষয়কে নিয়ে কথা বলছেন। So, what are the fruits of the Spirit? এখানে আত্মার ফলগুলো কি কি আছে বলুন? Love, প্রেম, ধৈর্য, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্যতা। See, if I would have asked who is going to be the next chief minister of West Bengal, everybody would have answered, yeah? আমি যদি জিজ্ঞেস করতাম আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে, সবাই একটা নাম উচ্চারণ করত। But when I ask something from the Bible, you people are not কিন্তু answering. ঈশ্বরের বাক্যকে নিয়ে যখন কিছু জিজ্ঞেস করা হয় আপনাদের মধ্যে অনেকজন কিছু বলতে পারছেন না। Yeah, so, what are the fruits of the Spirit? এখানে আত্মার ফলগুলো কোথায় আছেন? গালাতীয় পত্রের 5 অধ্যায় 22 পদের মধ্যে লেখা আছেন। আমি সেই ফলগুলোকে পড়ছি, আপনারা আমার পিছনে পড়বেন। কি কি ফলগুলো আছেন এখানে? ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলবার, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। Yes. The first three things, এখানে প্রথমে যে তিন ফলগুলো আছেন আত্মার ফলের মধ্যে love, joy and peace, প্রেম, আনন্দ, শান্তি, talks about our relationship with God. এটাকে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে কথা বলছেন। কি? ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের বিষয়কে নিয়ে কি কি কথা বলছেন? প্রেম, আনন্দ এবং শান্তি। হালেলুয়া। Do you love God more than anything else in the world? আপনারা যিশুকে প্রেম করছেন সব বিষয় থেকে বেশি? Do you understand the depth and width of God's love? আপনারা ঈশ্বরের প্রেমের উচ্চতা গভীরতাটাকে আপনারা বুঝতে পারছেন? Do you rejoice in Lord? আপনারা ঈশ্বরের নামে আনন্দিত হয়ে আছেন? Are you content with what God is providing you with? আপনারা সন্তুষ্ট হয়ে আছেন? যতটুকু ঈশ্বর আপনাদেরকে দিয়েছেন সেটাকে নিয়ে আপনারা সন্তুষ্ট হয়ে আছেন? Is God the reason for your joy and happiness in your কি life? ঈশ্বর হচ্ছে আপনাদের জীবনের কারণ আনন্দের জন্য? Are you in peace with God? আপনারা ঈশ্বরের সাথে শান্তির রূপে আছেন? Is your life aligning with the commandments of God? আপনাদের জীবন ঈশ্বরের আজ্ঞার সাথে মিলছে? Love, joy and peace are about our relationship with God. এখানে কি আছেন? প্রেম,
আনন্দ শান্তি সবকিছু আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে কি রকম থাকতে হবে সেই বিষয়গুলোকে নিয়ে বলছে। If you're not bearing fruits for God, যদি আপনারা ফলবান হচ্ছে না যদি আপনার জীবনে খ্রিস্টের জন্য, it means that you don't have a proper relationship with your God. তার অর্থ হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক ভালো অবস্থায় নেই। So 4, 5, 6 patience, kindness and generosity. এখানে 4, 5, 6টা কি আছে? দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলবাদ যেগুলো আছে, It talks about our relationship with our neighbors. এটা প্রথম দিন ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক বিষয়গুলোকে নিয়ে বলেন। আর বাকি 4, 5, 6, 8টার ফল হচ্ছে আমাদের পরিবেশে যারা আছেন তাদের সাথে আমাদের সম্পর্ক কি রকম আছে সে বিষয়গুলোকে নিয়ে এই বিষয়টা আমাদের সাথে কথা বলছে। Are you patient with your neighbor? আপনারা আপনাদের প্রতিবেশীকে নিয়ে বাকি যারা বিশ্বাসী আছেন তাদের সাথে দীর্ঘ সহিষ্ণুতাকে নিয়ে আপনারা আছেন? Are you kind with your other people? আপনারা অন্য লোকের সাথে মাধুর্যকে নিয়ে আছেন, ভালো করে আছেন? Are you generous towards others? আপনারা অন্য লোককে সহায় করছেন? And the third part is our relationship with ourselves. আর তৃতীয়, এখন কত আত্মার ফল আছে? 9টা। প্রথম 3টে আত্মার ফল আমাদের আর ঈশ্বরের সম্পর্ক। দ্বিতীয় 3টে যে আত্মার ফল আছে সেগুলো হচ্ছে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক। তারপরে 7, 8, 9 বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এগুলো হচ্ছে আমরা নিজের সাথে কি রকম সম্পর্কের মধ্যে আছে সেই বিষয়গুলোকে প্রকাশ করছে। Are we faithful to ourselves? আপনারা নিজের জন্য বিশ্বস্ত হয়ে আছেন? Can we be trusted? আমরা বিশ্বাস করতে পারি নিজেকে? Are we gentle in our manners? কি আমরা মৃদু স্বভাবকে নিয়ে আমরা জীবন যাপন করছি? Are you good in controlling yourself? আপনারা নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার মতন আপনারা জীবন যাপন করছেন? Or are you falling prey to each and every single temptation that comes to your নালে life? আপনাদের জীবনে যে পরীক্ষাগুলো আসছেন, এরকম ভয়ঙ্কর পরিস্থিতিগুলো আসছেন, সেইগুলোর মধ্যে ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছেন? Yeah, I used to think. আমি ভাবতাম একটা সময়, So I used to imagine a hypothetical situation. আমি একটা এমন বিষয়টাকে পরিস্থিতিকে আমি চিন্তা ভাবনা করতাম। So when I'm lying on the bed, যখন আমি বিছানার উপরে শুয়ে থাকি, God's angels will be around me protecting me. আমি এরকম ভাবতাম আমি বিছানার উপরে শুয়ে থাকি আর ঈশ্বরের দূতগণ আমার চারিদিকে থাকেন And God will be with them. আর ঈশ্বরের দূতের সাথে ঈশ্বর থাকেন। And when God looks at me with so much of love for me, যখন ঈশ্বর আমার দিকে উনি চোখ নিয়ে দেখেন, প্রেমের চোখকে নিয়ে যখন আমার দিকে দেখবেন উনি, and the angels who are very much frustrated with our lives and behavior, যখন সে দূতগুলো আমাদের জীবন শৈলীকে নিয়ে পরিস্থিতিকে নিয়ে দূতরা রাগান্বিত হয়ে থাকে, they used to say, Lord, let us take him, no need of him anymore. তখন দূতরা বলেন ঈশ্বরকে, এ অকেজ কোনো কাজ করতে পারছে না। তখন দূতরা ঈশ্বরকে বলেন, আইসো এই ব্যক্তিকে আমরা নিয়ে যাই, He will never change, let's just take him. এর জীবনে কোনোদিন পরিবর্তন হচ্ছে না, নিয়ে যাব, জীবন শেষ করে দেব। Let's just throw him into hell, there's no way he's আসো আসো ঈশ্বর, দূতরা বলছেন ঈশ্বরকে এই ব্যক্তিকে আমরা আগুনের মধ্যে ফেলে দেব, নরকের দিকে পাঠিয়ে দেব। Then God would be like, তখন ঈশ্বর বলেন, let's give him one more day. আসো আরেকটা সুযোগ এই ব্যক্তিকে আমরা দাই, Just this day, just this one day more. আরেকটা দিন আমরা এই ব্যক্তিকে সুযোগের রূপে দাই। Let's see if he or she changes. আসো আমরা আশা করব, বিশ্বাস করব এই ব্যক্তির জীবনে পরিবর্তন আসবেন বলে। I think this conversation between God and the angels goes on every day in our কেন life. কি সত্যি কথা বলতে গেলে ঈশ্বর এবং দূতগণের মধ্যে যে কথা চলে এটা প্রত্যেক দিন চলে আমাদের জীবনকে নিয়ে। God says with his angels, let's give him one more day. আর ঈশ্বর সে দূতগণকে আমাদের জীবনটাকে দেখে ঈশ্বর কি বলেন, আর একটা দিন একটা সুযোগের রূপে আমরা দাই। And in the morning we wake up and we live in the same sinful way we live like yesterday. আমরা ঘুম থেকে ওঠানোর পরে সেম পাপের জীবনটাকে আমরা জীবন যাপন করি। And it happens again and again and again. এরা হতে থাকে হতে থাকে হতে থাকে হতে থাকে। One day God will get frustrated. একদিন ঈশ্বর আর সহ্য করতে পারবেন না। If you buy a safety pin for 5 rupees, যদি আপনারা সেফটি পিন থাকেন তো সেফটি পিনটাকে 5 টাকা দিয়ে যদি কিনলে
You have 1 year warranty for that. আপনাদেরকে সেই সেফটি পিনের জন্য 1 বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন, 1 বছর থাকবেন বলে ওয়ারেন্টি পাবেন আপনারা। How can you calculate the value of your own life? আপনারা কি রকম আপনার নিজের জীবনের মূল্যটাকে গুনতে পারবেন? আপনারা কি রকম আপনার নিজের জীবনের মূলটাকে গুনতে পারবেন? Can anyone write on a paper and say that I will live for this many years and this many days? আপনাদের মধ্যে কেউ সাদা কাগজটাকে নিয়ে ওখানে লিখতে পারবেন আমি এত বছর, এত মাস, এত দিন জীবন যাপন করতে পারি বলে? This could be your last day probably. আপনাদের জীবনে আজকের দিন শেষ দিন হতে পারে। Repent and submit yourself to God. আপনারা নিজের পাপটাকে স্বীকার করুন, অনুতপ্ত হন, ঈশ্বরকে আপনার জীবনটাকে সমর্পণ করুন। Paul says grace is not a license to sin. পল ভক্ত বলছেন, সাধু পল বলছেন, অনুগ্রহ পাপ করার জন্য ঈশ্বর আপনাদেরকে একটা লাইসেন্স হিসাবে দেয়নি। Do not misuse license. ঈশ্বর আপনাদেরকে অনুগ্রহ বলে লাইসেন্স যেটা দিয়েছেন সেটাকে আপনারা অপব্যবহার করবেন না। Hallelujah. হালেলুয়া। Zacchaeus was given the name innocent and pure. সকিয়কে একটা নাম দেওয়া হয়েছে শুদ্ধ অমায়ক বলে এই নামটা দেওয়া হয়েছে, অমায়িক। Until the day God came to his life, সেই দিন যীশু খ্রিস্ট ওনার জীবনের মধ্যে এসেছেন, he was living a life completely against what he is called to live life. উনি ওনার জীবন এমন ভাবে জীবনযাপন করেছেন যেভাবে টাকার জন্য ওনাকে ডাকা হয়েছে সেই রূপে উনি জীবনযাপন করেনি। But when he encountered God, যখন সক্রিয় যখন ঈশ্বরের সন্নিকট হয়েছেন, মুখামুখি হয়েছেন, he lived the way he is supposed to live. ও জীবন যাপন করেছেন যেভাবে উনি জীবন যাপন করার উচিত। Is our life aligning with the things that I told you? আমাদের জীবন যে বিষয়গুলো আজকে বাক্যের মাধ্যমে বলেছি সে বিষয়ের সাথে মিশছেন? Are we living as the salt of the world? আপনারা এই পৃথিবীর লবণের মতন জীবন যাপন করছেন? Are we living as the light of the world? আপনারা এই জগতের দীপ্তির ন্যায় জীবন যাপন করছেন? Are we living as the body of Christ? আপনারা খ্রিস্টের দেহের রূপে জীবন যাপন করছেন? Are we bearing fruits for Christ? আপনারা ঈশ্বরের পবিত্র নামে প্রচুর ফল ফলবান করছেন? Yes, let's give an answer to God and আসুন আমরা ঈশ্বরকে একটা উত্তর দেই। let's look to God in prayer. আমরা আসুন চোখ বন্ধ করব, প্রার্থনা করব। God has spoken to us